অনেক তান্ত্রিক বলে যে না অম্বুবাচীর সময় কাজ করতে যাচ্ছি, মানে এটা পুরোপুরি মিথ্যে। এই সময় 3 দিন আসামে কোনো বাড়িতে পুজো হয় না, মন্দির তো অনেক দূরের কথা। যখন যে পর্যন্ত বলি না হবে সে পর্যন্ত মন্দিরে মেন দরজা খোলা হয় না। যার মধ্যে লোভ আছে সেখানে তান্ত্রিক হতে পারে না। তো বশীকরণ বা খারাপ কাজ তন্ত্র সবসময় মনে রাখবেন নিজের লোকরাই করে। কিন্তু এগুলো যদি দেয় আপনাকে, মানে সত্যি বলছেন 100% বশীকরণ সম্ভব? 500%, 100 না। আমি চ্যালেঞ্জ দিয়ে কাজ করি। তখন অভিষেক তোর বংশে কেউ যদি আমাকে যদি দর্শন করে অথবা এই মন্দিরে যদি পাড়া দেয় তাহলে সবাই পাথর হয়ে যাবে। মানে ওই মাটিটাও কালেক্ট করে নিয়ে আসতে পারলে সাংঘাতিক কাজ হবে। সাংঘাতিক কাজ হবে। ঠিক কেন্দ্রকোনাকে আগে পূজা হবে, তারপর কিন্তু কামাখ্যা মন্দির পূজা হয়। যদি এই সম্পত্তি পেতে যান তাহলে আপনাকে নরবলি দিতে হবে, প্লাস তখন আপনি এই সম্পত্তি পাবো। তাহলে এখন 50-50 যেটা হয় নর্মালি, লোভ যেটা তান্ত্রিকদের লোভ যেটা আছে, যে ঘরের মহিলা ওনাকে বলি দিয়ে হয়েছে, মানে ওনার ওয়াইফকে। আচ্ছা, কামাখ্যা কখনো যান তাহলে ভোরেও যদি মানে উমানন্দ মন্দির না যান তাহলে কিন্তু সে কামাখ্যা দর্শন কমপ্লিট হলো না। সে কাম শুধু যে কোনো কাজে যখন যেমন কপালে হালকা লাগিয়ে দিয়ে যে কপাল যদি কোনো কামে যদি বেরোনো হয় তাহলে সেটা সর্ব কাজে সিদ্ধি লাভ। অম্বুবাচীর সময় পূজা হয় না, তা পূজা হবে কোথায়? তাহলে টোটাল কি ফেক হচ্ছে, মানে তন্তু নিয়ে আমাদের ব্যবসা চলছে। যে করবে তার নাম, তার মার নাম লাগবে, তার গোত্র লাগবে, মানে যাকে বশীকরণ করবো আমি। এই বশীকরণ করলে থাকে কদিনের এফেক্টটা? আমি যেটা করি 25 ইয়ার্স। সে ধুলো তেলের সাথে মিশাবেন, মিশিয়ে এর যে পাত্রটা তেল আছে সেটা আপনি ফেসটাকে দেখবেন, দেখার পর আপনি এন্টি ক্লকওয়াইজ 7 বার এটা ঘোরাবেন। ঘুরিয়ে যদি ওং রিং রক্ত চামুন্ডি অমুক আমার বশীকরণ হোক, এই লবঙ্গ আর ছাই দিয়ে এ করার পর যদি আপনার দোকান করুন, পূজা করুন, 7 দিন কন্টিনিউ করুন, আমি 100% বলবো কারো কুনজর অথবা কার তন্ত্রমন্ত্র করা আছে অথবা আপনার সময় খারাপ যাচ্ছে, পজিটিভ পাবেন। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখেই নিয়েছেন আজকে আমাদের গেস্ট সারা ভারতের স্বনামধন্য তন্ত্রগুরু দিব্যজ্যোতি শাস্ত্রী মহারাজ। নমস্কার। জয় মা কামাখ্যা। আচ্ছা দাদা, তুমি তো একদম কামাখ্যা মন্দিরের প্রায় পাশেই থাকো। কাছে আমার মানে ছোটোবেলা খেলাধুলা হচ্ছে বাবার সাথে গিয়ে কামাখ্যা মন্দির, সেখানে আমি খেলাধুলা ছোটোবেলার থেকে। তো কামাখ্যা মন্দির নিয়ে আমাদের একটা তো অন্যরকম একটা আছে। একদম, আমরা সেগুলোতেও আসবো, কিন্তু প্রথমেই জিজ্ঞাসা করছি যে এখন তো অম্বুবাচী চলছে, তো এই সময় কি ওখানেও কাজের তো বোধহয় ব্যস্ততা থাকে? অম্বুবাচী লাগা আগে পর্যন্ত আমাদের ব্যস্ত থাকি আমরা। অম্বুবাচীর সময় হচ্ছে অম্বুবাচী আগে অথবা ছাড়ার যে পরে আমাদের মেন কাজ এই যে 3 দিন যে আছে 23, 24, 25, এটা হচ্ছে আমাদের নিজেকে অ্যাক্টিভ করা। আচ্ছা, এই সময় কোনো ক্লায়েন্টের পুজো হয় না, ঠিক আছে? এই সময় হচ্ছে নিজেকে আরও মন্ত্রকে সাধনা, যেটা আমরা যখন সাধনা করি, যখন আপনার জন্য তোমার জন্য কিছু কাজ করলাম, তো আমাদের শক্তি কিছু ক্ষয় হচ্ছে, তো আর প্রচুর ক্লায়েন্টের জন্য প্রচুর শক্তি ক্ষয় হচ্ছে, কারণ আমাদের শক্তি তো আবার তো আমাকে অ্যাক্টিভ করতে হবে, তো এই সময় আমাদের অ্যাক্টিভ করতে হয়। কিন্তু তুমি বলছো যে আমাদের কলকাতার আমরা দেখে থাকি বা অনেক তান্ত্রিক বলে যে না অম্বুবাচীর সময় কাজ করতে যাচ্ছি, মানে এটা পুরোপুরি মিথ্যে। মিথ্যে থেকে আরও বেশি মিথ্যে একটা লেভেল থাকে। চলো আমি একটা ব্যবসা ক্ষেত্রে সবাই একটা লেভেল দিয়ে একটা মিথ্যে কথা বলে, কিন্তু বাট এই সময় যারা যাচ্ছে ওদের কারণ হচ্ছে, দেখুন কলকাতায় যাবে, কামাখ্যা যাবে, এসি হোটেলে বসবে, ঠিক আছে? আসার সময় বলবে আমি কামাখ্যাতে আপনার নামে পুজো দিয়েছি, লাল বস্ত্র মানে হচ্ছে শালো কাপড় কিনে নিয়ে আসবে, সাধারণ অল্প প্রসাদ নিয়ে আসবে, জল নিয়ে আসবে, সেটা দিয়ে দেবে। কিন্তু এই 3 দিন যে এই 3 দিনে কোথায় পূজা করে? কারণ এই সময় 3 দিন আসামে কোনো বাড়িতে পুজো হয় না, মন্দির তো অনেক দূরের কথা। আসামে যে কোনো ছোটো মন্দির, কারণ সেই সময় আমাদের আসামে নিয়ম আছে অমাবস্যা যেদিন লাগবে সে কিন্তু মন্দির বন্ধ করা হবে, অমাবস্যা ছাড়ার পরে খুলবে। আমার বাড়ি হোক, তোমার বাড়ি হোক, সবার বাড়িতে এটা হচ্ছে আমাদের নিয়ম চলে। তো এই সময় কোথায় পূজা হবে? যাক, একটা ধারণা আজকে আমাদের কাছে পরিষ্কার হলো। তো এই সময় কখন পূজা হবে সেটা আমাদের জানতে হবে হতো। তো এই নিয়ে কিন্তু লোকে কিন্তু টোটালি কিন্তু ভুল কনসেপ্ট চলছে, কিন্তু এখান থেকে লোকে অমাবস্যার আগে পর্যন্ত পুজো হচ্ছে। অম্বুবাচীর সময়টা কোনো আর এই ধরনের কোনো যখন আমি মানে 22 থেকে লেগেছিল, বলেন বিশুদ্ধ সিদ্ধান্ত হিসাবে 8টা সকাল 8টা 6টা 10 অমাবস্যা লেগেছিল। তো 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ সকাল পর্যন্ত আমি এখানে জব করেছি কামাখ্যাতে, 2 দিন ছিলাম রাতে, ঠিক আছে? তা এখন যে অমাবস্যা ছাড়ার পর আবার সে পুজো হবে, তো অমাবস্যা ছাড়ার পর হচ্ছে জনগণের পুজো হচ্ছে। আচ্ছা, এমন নয় যে যখন আপনার অমাবস্যার সময় আপনার জন্য আমি তোমার জন্য বশীকরণ করেছি,
অমুক করেছে এ করে, সব টোটালি ফেক হচ্ছে। তো ফেক থেকে আমাদের দূরে থাকাই উচিত। কেন আমাদের তন্ত্র নিয়ে টোটালি ফেক হচ্ছে। কেন তন্ত্র এখনকার যে জেনারেশন তন্ত্র, যখন আমাদের যে জন্মই বলবো তন্ত্র থেকে, কেন আমাদের 4th জেনারেশন। হ্যাঁ, ছোটোবেলা বাবাকে দিয়েছে, ঠাকুরদাকেও দেখেছি আমি, যে তন্ত্রের সাথে আমাদের যুক্ত হয়েছে, ঠিক আছে। তো তাদের সাধনা আর এখনকার সাধনার মধ্যে কি কোনো ফারাক এসছে? এখন তো ঘন্টা ঘন্টা তান্ত্রিক পাওয়া যায়। এখন যেটা হচ্ছে ঘন্টা ঘন্টা তন্ত্র এত সহজ নয়। 6 মাসে কোর্স করে 1 বছর কোর্স করে তান্ত্রিক হলাম সে নয়। তন্ত্র কথাটা মিনিং কি হচ্ছে, মানে আমার এই লাইনে 21 বছর আমি আছি। 21 বছর ধরে আমি ধরুন আমি চেম্বার অথবা তন্ত্রের সাথে যুক্ত একদম পুরো। তার আগে আমি দেখেছি বাবা, ছোটোবেলা বাবাকে দেখেছি। তো 21 বছর মনে হচ্ছে আমি এখনো শিখিনি, আরও শেখার বাকি আছে আমার। এতটাই বড় সাবজেক্টটা, এটা কোনো সাবজেক্টই নেই তো। কারণ হাজার লোকে হাজার প্রবলেম। সাবজেক্ট কাকে বলে আমরা? কারণ আমাদের এই কোর্সটা আমি সাবজেক্ট পড়বো, এই নিয়ে আমি এক্সাম দিব। তো আমি আজকে একটা প্রবলেম সলভ করেছি, সেকেন্ডে আরেকটা প্রবলেম চলে আসলো। রোজই এরকম নিত্য নতুন প্রবলেম আসছে। আগে কি হতো, আগের যে জেনারেশন ছিল সে তন্ত্রটা একটা অন্য লেভেল ছিল। আর এখনকার জেনারেশন তো আরও তন্ত্র, এখন লোক হিংসায় তন্ত্র করছে। আগে হচ্ছে হলো, কারণ প্রচুর আমাকে মানে শিষ্য এরকম বলে, অনেক লোকে ফোন করে বলে আমাকে, গুরুজি আমি তন্ত্র শিখবো। আমি প্রথম বলি আপনি কি উদ্দেশ্য? মানুষের ক্ষতি করা। ঠিক আছে, কেন তন্ত্র হচ্ছে হলো মানুষের ক্ষতি করা, যা তন্ত্র হয় না। তন্ত্র হচ্ছে ভগবানের সাথে ডাইরেক্ট কানেকশন, যেটা বলি আমরা। কিন্তু দেখুন, আপনি চাইলে সায়েন্টিস্ট হয়ে যাবেন, ভাবছি আমি পড়াশোনার সায়েন্টিস্ট হবো, তো আমি চাইলাম আমি ডক্টর হবো, আমি বললাম ইঞ্জিনিয়ার হবো, সেটা আমি করতে পারবো। আর তন্ত্র হচ্ছে ভগবান আপনাকে স্পেশালি পাঠিয়েছে আপনাকে ধর্ম এসে প্রচারের জন্য, অথবা আপনার লোক উপকারের জন্য। তো ভগবান আপনাকে পাঠিয়েছে, সায়েন্টিস্ট আপনি হওয়ার ক্ষমতা আপনি করে নিয়েছেন। তো তন্ত্র আপনি, কিন্তু এটাও সত্যি কিছু সায়েন্টিস্ট যেমন আবার বোমও তৈরি করে, সেরকম কিছু তান্ত্রিক লোকের ক্ষতি করে। তাই বলছি আপনাকে, তন্ত্র হচ্ছে আপনাকে ভগবান ওকে পাঠিয়েছে, তুমি এ কাজ করেন। আগের জন্মে কর্মফল, এই জন্য কর্মফল মিলে আপনাকে তন্ত্র হয়। তন্ত্র এরকম নয় যে আমি চেলাম 6 মাসের কোর্স করলাম, লিখে দিলাম মহারাজ তন্ত্রগুরু, এই নয়। এটা বিশাল সাবজেক্ট, এই সাবজেক্ট শেষ কখনো হয় না। আচ্ছা শাস্ত্রীজি, আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে আপনার বাড়িতে বা আপনার আশ্রমে তো মন্দির আছে, সেই ব্যাপারে যদি আমাদের অডিয়েন্সকে একটু কিছু বলেন। তো আমার যে বাড়িতে, যেটা প্রথমত আমাদের বাড়িতে বাবা হাতে তৈরি করা পঞ্চমুণ্ডী আসন আছে, ঠিক আছে। পঞ্চমুণ্ডী আসন আছে, সেখানে পঞ্চমুণ্ডী আসন আছে, তার সঙ্গে আছে হলো 61টা দেবদেবী আছে। সেটা হচ্ছে নবগ্রহ মন্দির আছে, তারপর হচ্ছে হলো কালসর্প ভারতবর্ষ। এবং আমরা যেটা জানি সেটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে মানে দ্বিতীয় স্থানে বোধহয় আছে নবগ্রহ মন্দির। না, কালসর্প মন্দিরটা আছে। আচ্ছা, কালসর্প, কেন ত্রম্বকেশ্বরী আছে, সেকেন্ড টাইম বঙ্গাইগাতে কালসর্প মন্দির আছে। আর মাঙ্গলিক মন্দিরও আছে, যেটা লোক নিয়ে আমি পরে আলোচনা করবো। মাঙ্গলিক, যেটা লোকের ভুল ধারণা যেটা আছে, সে মাঙ্গলিক একদম, মানে এটা তো একটা বিরাট চ্যাপ্টার, আমরা এটা নিয়ে ডেফিনেটলি আসছি, কিন্তু আগে একটু আপনার আশ্রমের সম্বন্ধে বলুন। মাঙ্গলিক মন্দির আছে। আর বিশেষ করে আমার মায়ের স্বপ্নের পাওয়া মা কামাখ্যা আছে। আমার যে মন্দিরে দুটো ঠাকুর আছে, সেটা মায়ের আদেশে। একটা হচ্ছে আদ্যাশক্তি মহামায়া। আচ্ছা, আদ্যাশক্তি মহামায়া কোথাও আপনি ফটো বা পিকচার পাবেন না। এটা হচ্ছে দুর্গা আরও কালীর রূপ। আচ্ছা, ঠিক আছে। সাধারণত আমরা কালীকে দেখেছি জিভ বের করা আছে, কিন্তু সেখানে হচ্ছে মায়ের 10টা হাত, কিন্তু আবার জিভ বেরিয়ে আছে, মানে পদ্ম ফুলের মধ্যে বসে আছে। আর সাপ সঙ্গে আছে, আর হচ্ছিল তার সঙ্গে থাকবে অসুর, যে আছে অসুরটা আলাদা থাকবে, আর হচ্ছে সিংহ আলাদা থাকবে, একসাথে নয় কিন্তু। আচ্ছা, এটা হয় আদ্যাশক্তি মহামায়া, না দুর্গা না কালী। তো এই মন্দিরটা অ্যাকচুয়ালি আমার, মানে এই মন্দিরটা আমি মায়ের স্বপ্ন আদেশে পেয়েছি আমি, ঠিক আছে। কারণ মানে আমাদের যেটা, তখন আপনার বয়স কিরকম ছিল? বয়স তখন আমার ধরুন 16, কারণ আমার 47 ইয়ার চলছে। আমার 16 বছর বয়সের থেকে মোটামুটি এ ধারে নিয়ে আছে, কারণ আমি অনেক জায়গায় ঘুরেছি। কারণ আমার বাবা ঠাকুরদা তো গুরু ছিলই, প্রথম গুরু হচ্ছে আমার বাবা ঠাকুর, হাতে যে খড়ি দিয়েছিলাম, তার হচ্ছে আমার অনেক জায়গায় ঘুরেছি। আমার 16টা আমার গুরুদেব আছে, অনেক জায়গায় ঘুরেছি আমি। এই জ্যোতিষ লাইনে, তন্ত্র লাইনে অনেক জায়গায় ঘুরেছি। সে হিমাচল থেকে শুরু করে মায়াং, তো ধরুন আমাদের বাড়ির কাছে কামাখ্যা, সেদিন বাড়ি আমার বাড়ি মানে কামাখ্যা আমার মায়ে গিয়েছে। আর সেখানটা হলো আপনার হলো যেটা হচ্ছে আমরা পরশুরাম কুণ্ড, যেটা আমার অরুণাচলে আছে, সেটা অনেক হিস্টোরি আছে। তো তন্ত্র যে জায়গাটা আছে অথবা মন্দির যে আছে, আদ্যাশক্তি মহামায়া যেটা বলেছিলাম, বিশাল ভাইটাল ব্যাপার। সেখানেই হয় আমাদের মাঙ্গলিক পূজা হয়। আচ্ছা।
আর সেকেন্ড টাইম হচ্ছে কালসর্প মন্দির আছে, যেটা ভারতবর্ষে, যেটা আমাদের লোককে বিশাল একটা, লোকে সবসময় লোকে চিন্তা হয় না, কালসর্প আছে আমার লাইফ বরবাদ, কালসর্প মন্দির আছে, 10 মাতা হনুমান আছে, আরও 10 মহাবিদ্যা, 10 মহাবিদ্যার সঙ্গে আছে, বা মা চামুন্ডা মা আছে আবার। আচ্ছা, সেটা হচ্ছে আমার নিজের বাড়িতে আছে। আর পঞ্চমুণ্ডী সেই যে আসন ছিল, এটা আমার বাবা তৈরি, বাবার পঞ্চম যে বলেছিল, সে পঞ্চম তৈরি করেছে। একটা হচ্ছে নাগের মাথা, আর একটা হচ্ছে জারর সন্তান, একটা হচ্ছে পেঁচা, একটা হচ্ছে শিয়াল, আর একটা হচ্ছে ষাড় গরু। এই 5টা মাথা দিয়ে পঞ্চমুণ্ডী আসন তৈরি করা হয়েছিল। সেখানে বাবা বসে তপস্যা, বাবারা ঠাকুরদার বাবা মিলে বানিয়েছে। এখন তো সম্ভব নয়, কেন এখন নাগের মাথা পাওয়া সম্ভব নয়, জারর সন্তান মাথাও পাওয়া সম্ভব নয় সেখানে। তবে তারপর তো আমি সেখানে কাজ করেছি। এটা হচ্ছে আমার আসাম বঙাইগাঁওতে মন্দির আছে। এটা বঙাইগাঁও হচ্ছে হলো গুয়াহাটির থেকে 180 কিলোমিটার দূর, যেটা আমাদের আদিবাড়ি যেটা বলি আমরা, ঠিক আছে। তা আমাদের আর বাকি তো গুয়াহাটিতে আমার কামাখ্যা মন্দির অথবা মায়াঙ্গিনী সবসময় থাকিল আমাদের। কোন জায়গায় বেশি এনার্জি ফিল করেন, কামাখ্যাতে নাকি আপনার বাড়ির আশ্রমে? তো আমার বাড়িতে সবাই এনার্জি ফিল করে, আমি না। আচ্ছা, আমার বাড়িতে যখন আমাদের যে আছে মানে সময় আমাদের সেখানে আমি কম, মানে মাসে ধরুন আমি 5-6 দিন থাকি, সে দুজন আছে, মানে যে ব্রাহ্মণ পূজারী আছে, একজন আছে ম্যানেজার। তো কোনো কারণবশতে যে আছে মানে বাবলাদাকে বলছিল কোনো কারণবশতে কোনো প্রবলেম হয়েছে, 2টা ব্রাহ্মণের আমাদের ছোঁয়ালে পড়ে গেছে, ওরা চলে গেছে। তো ওনাকে বলছে তুমি বাড়িতে থাকো, ও বলছে আমি বাড়িতে থাকবো না। কেন? ও কেউ থাকতে পারে না, এতটা এনার্জি। তো রাতের বেলায়, সেটা আমার গল্প নয়, যারা আছে তারা ফিল করে, আর যারা আশেপাশে লোক ফিল করে, রাতে 12টা থেকে 3টা পর্যন্ত আপনি ফিল করতে হবে। সিঁড়ি দিয়ে উপর থেকে, ছাদের উপর থেকে, তখন আমার সে মন্দিরের পাশে হচ্ছে আমার বাড়ি, ঠিক আছে। 3 তলা থেকে মানে নুপুরের সাউন্ড হয়, ঠিক আছে। আর আমাদের বাড়িতে যারা গেস্ট আসে, তো যারা আসে তাদের বলা আছে 12টা থেকে 3টে পর্যন্ত কেউ কখনো বাড়ি থেকে বের হয় না। কারণ সেখানে হচ্ছে দেখুন, মা ছিন্নমস্তা যে আছে না, মা ছিন্নমস্তা প্রচুর লোক দর্শন পেয়েছে। নর্মাল যে আমার মন্দিরে মেন গেট আছে, মা ছিন্নমস্তা যখন আমার পাশের যে বাড়ি আছে, অনেক লোক দর্শন পেয়েছে মাকে, বলে এখানে মাকে দেখেছি, মানে গল্প নয়, যার সঙ্গে ঘটে সে লোক বুঝতে পারবে। আদার্স লোক বলবে এমনি গল্প বলছে, কারণ যে ফিল যে করতে পারবে। যখন আমরা ভূত বলি, কেউ বলে ভূত নেই, কেউ বলে ভূত আছে, যে দেখবে সে বলে ভূত আছে, যে দেখেনি সে বলে ভূত নেই। আর মার সাথে কানেকশন যে ফিল করেছে, তো মা ছিন্নমস্তা, মা ধূমাবতী, এগুলো হচ্ছে হলো আমাদের হলো আউট অফ কন্ট্রোল যেটা বলি আমরা। মাকে যত সাধনা আপনার আছে, মাকে আপনি কন্ট্রোল করতে পারবেন, কিন্তু এই দুটো সবচেয়ে তারা মা ছিন্নমস্তা, মা ধূমাবতী, মা বগলাকে, এগুলাকে আমরা ওনাকে পুজো করে খুশি করতে পারবো, সিদ্ধি করতে পারবো না। যাকে বলছে আমি বগলা মা সিদ্ধি করা, ওগুলো লোকের মিথ্যা কথা, এটা সহজ নয় ভগবানকে সিদ্ধি করা। কেন আমরা রামকৃষ্ণ নয়, আমরা হচ্ছে বামা ক্ষেপণ, আমরা কেন্দ্রকোণা নয়, যাকে আমরা মায়ের সাথে সিদ্ধি করবো, আমরা হলো পূজা করি, কেন ওনাদের সাথে মায়ের সাথে ডাইরেক্ট কানেকশন ছিল। আর ছিন্নমস্তা মা যখন, যদি আমি প্রথম যে দর্শন পেয়েছিলাম, কেন আমার মেন যে হাতে খড়ি যে দিয়েছিল আমাকে, যখন বাবা তন্ত্র যখন হলো, তখন আমি বেরিয়ে গিয়েছিলাম আপনার হলো মা ছিন্নমস্তা মন্দিরে। ওনার গুরুদেবী আমাকে প্রথম ছিন্নমস্তা দীক্ষা দিয়েছে। আর ছিন্নমস্তা দিয়ে আমরা মেন কাজ করেন, রাহুর জন্য যেটা বলি ছিন্নমস্তা পুজো হয়, কাজ করা। আর ছিন্নমস্তা যেটা রূপ হয় না, ফিল হবে, তুমি কখন যদি বঙাইগাঁও আসো দেখতে পারবে, রাতে ফিল করবে। আর বাই চান্স যদি বেড়ে যায়, মিনিমাম দেখো 10-12 ফিট হাইট হবে মার, ঠিক আছে। হাতে মাথা, আমার যে বাবলাদা বলছে উনি দর্শন পেয়েছিল, মাথা নেই, মা হাতে নেই, মাথা ঘুরছে, মানে ডাইরেক্ট দর্শন পেয়েছিল। বাবারে, এটা হচ্ছিল ফিল হয়, মানে এটা ওই জন্য হচ্ছে আমার বাড়ির সামনে, মন্দির সামনে, বাড়ির সামনে কেউ আসে না রাত্রে 12টার পর 3টা আসবে না, সকালে আসবে অথবা 11টায় আসবে। এটা ওনার মা ছিন্নমস্তাকে দর্শন পেয়েছিল। আচ্ছা, এটা তো জানলাম আপনার বাড়ি বা আপনার আশ্রমের সম্বন্ধে। আচ্ছা, এবারে একটু আসি কামাখ্যা মন্দির। তো এই অম্বুবাচীর সময় ওখানকার মানুষেরা কামাখ্যা মন্দিরে কিভাবে কি রিচুয়াল পালন করে? দেখুন, কামাখ্যা মন্দিরে এই সময় যারা আমাদের যারা কামাখ্যা মন্দির অম্বুবাচী কারা মানে বিধবারা মানে, ঠিক আছে। যারা মানে কি হয়, তার সেখানে নিয়ম আছে আমাদের এই সময় ওনারা কোনো রকম মানে আগুনের ছোঁয়া,
কিছু খেতে হয় না, ঠিক আছে। যখন আমাদের যখন আমার আছে, যখন আমি যখন বলছি যাচ্ছি এখন এই সময় যখন মানে তোমার আশেপাশে যত আমার থাকে, আমাদের মানে ঠাকুমা যারা দিদা যাই বলি জানা আমার নিজ সিস্টেম আসামা কি আছে, যখন হচ্ছে যেমন আমরা করি, এটা হচ্ছে একটা বিশাল আমাদের পুণ্য কাজ বলে সবাই বলে। মানে যারা অমাবস্যা মানে তারা কি করে, আমাদের যত ঠাকুমা বা আশেপাশে যত আছে যারা দিদা যা ডাকি ওদেরকে কিন্তু আমরা ফল দিয়ে এসি। আচ্ছা, ফল দিলে কি হয়, অমাবস্যার সময় যদি কোনো ফল তাদেরকে দান করা হয়, যারা অমাবস্যা মানে, অ্যাকচুয়ালি বিধবারা অমাবস্যাটা মানে, কারণ তারা কি হচ্ছে এই সময় কোনো আগুনের ছোঁয়া খাবে না, তারপর অথবা হচ্ছে আর এই সময় কোনো আসামে যে কোনো লোক দাড়ি চুল কাটবে না, অথবা সাবান ইউজ করবে না, মাথায় কোনো শ্যাম্পু দেবে না 3 দিন, কিন্তু নিয়ম কিন্তু। আর যদি আর এই সময় কোনো রকম নিরামিষ খাওয়া চলে না কিন্তু, যারা সধবা মেয়ে ছেলেরা আছে না, ওই সময় কোনো নিরামিষ খায় না কিন্তু। আচ্ছা, মানে এটা আমার ধারণা ছিল হয়তো সবাইকেই নিরামিষ খেতে হয়, মানে এটা উল্টো, পুরো উল্টো না। অ্যাকচুয়ালি যখন যে আমরা যদি কামাখ্যা হচ্ছিল আমাদের যারা মানছে বিধবা হিসেবে মানে, যখন কেউ যদি নিরামিষ না খায় তাহলে তো একই তো হলো না, ঠিক কথা। তাহলে আপনাকে ওই সময় আপনাকে নিরামিষ খাওয়া চলে না। আর কামাখ্যা এই সময় আমাদের বিশেষ করে অমাবস্যা অনেক নিয়ম হয়, আর অমাবস্যার নিয়ম যদি আপনি একটু প্রপারলি করা, খুব পাওয়ারফুলি নিয়ম, খুব কুইক অ্যাকশন। আর কামাখ্যা নিয়ে অনেক তো ঘটনা, কামাখ্যা ইতিহাস তো অনেক, একদম কিছু আরো যদি বলেন কামাখ্যা ইতিহাস। আচ্ছা, শুনেছি যে কামাখ্যাতে নাকি নরবলিও হয়েছে। তো নরবলি যেটা বলতে যাচ্ছি, যদি হতো সেটা হতো ধরুন আজ থেকে ধরুন 50-60 বছর আগে নরবলি, কারণ কামাখ্যা হচ্ছে বামাচার পদ্ধতিতে পূজা হয়। কামাখ্যা হচ্ছে রক্ত চাই, মাকে রক্ত লাগবে, ঠিক আছে। রক্ত হচ্ছে এখন কামাখ্যা মন্দিরে এখন যেটা হচ্ছে, যখন চলছে সিস্টেম চলছে, প্রথম মন্দির খোলা আগে একটা বলি লাগবে, এটা কামাখ্যা নিয়ম কিন্তু। মানে এটা কি অম্বুবাচীর পরে যখন মন্দির খোলা হয়? যে কোনো সময় রোজ বলছে। আচ্ছা, সকালে যখন যে পর্যন্ত বলি না হবে সে পর্যন্ত মন্দিরে মেন দরজা খোলা হয় না। তাহলে এখন কি হচ্ছে? তাই হচ্ছে, বলি তো লাগবে কামাখ্যায়। দেখুন অনেক লোকে এই নিয়ে বলি প্রথা নিয়ে লোকে অনেক কিছু বলে, অনেক কিছু বলছে, বাট কামাখ্যা মন্দিরে যখন বলি বন্ধ হবে মানে মন্দিরের মাহাত্ম্যটা থাকবে না, কেউ সাহস নেই, কে বন্ধ করবে আজকে? যদি কে বন্ধ করবে? এই বলিটা কি যারা মানসিক দেয় বা যারা মানসিক হোক বা হোক মন্দির কমিটি হোক, তো লাগবেই। বলি ছাড়া মন্দিরে প্রথম দরজা খোলা যাবে না। তারপর দেখুন তো দিনে তো মানে কয়েকশো বলি হয়, আর এই বলি প্রথা কখনো আসামে বন্ধ হবে না কামাখ্যা মন্দির। কেন যারা এটা শোনা কথা, যদি হয় তাহলে পৃথিবী ধ্বংস হবে বা আসাম ধ্বংস হবে, বা অথবা প্রাকৃতিক দুর্যোগ যেটা হয় সেটা প্রচুর পরিমাণে হবে। তার জন্য কারো সাহস নেই এই কামাখ্যা আমাকে সব ভয় পায়, সে মিনিস্টার থেকে শুরু করে আপনি থেকে আমি সবাই ভয় পাই, কেন কার সাহস নেই। কিন্তু এই যে বললেন যে মানে কামাখ্যা মায়ের কাছে কিছু চাইতে হলে রক্ত দিতেই হবে, তো যারা বলি দিচ্ছে না তো তারা কিভাবে তাদের মানে মানত পূরণ করে? দেখুন কামাখ্যা মায়ের মানত, দেখুন মানত আপনি কিভাবে করবে সেটা নিজের কথা। এখন যদি কেউ বলে আমি পাঠা দিয়ে আমি বলে দিব, কেউ বলেন আমি কবুতর মানে পায়রা ছেড়ে আমি বলে ইসে করবো হবে, অথবা কেউ বলছে আমি কিন্তু এখন হাঁস ছাড়া হয়, হাঁসও দিয়েও হবে, বা যে মানত করছে। আচ্ছা, ঠিক আছে। কার কামাখ্যা পূজা, কামাখ্যা মন্দিরে মাহাতো তুমি যাই তুমি করো সাকসেসফুল। আর কামাখ্যা তন্ত্র মন্ত্র যেটা আমাদের সারা ওয়ার্ল্ডে বিখ্যাত, কেন তো এখানে আমাদের বশীকরণ যেটা বলি আমরা, কামাখ্যা যেটা স্পেশালি হোক বশীকরণ, যেটা আমাদের বশীকরণ তো খুব পাওয়ারফুল। আর এটি নিয়ে তখন আজকাল যেটা প্রচুর ডুপ্লিকেসি চলছে, এখানে তন্ত্র জগতে প্রচুর ডুপ্লিকেসি চলছে। আর কামাখ্যা মন্দিরে আরও কিছু যে মজা, কামাখ্যা মন্দির আরও যেটা আমি বলছি, কামাখ্যা মন্দিরে যে মেন পূজাই ছিল কেন্দ্রকোনা ছিল। আচ্ছা, জানা আছে? না, একটু বলুন প্লিজ। কামাখ্যা মন্দিরে হিস্ট্রি যেটা কেন্দ্রকোনা কে ছিল? কেন্দ্রকোনা হচ্ছিল আমাদের হলো কামাখ্যা মা মন্দিরের মেন পূজারি ছিল, ঠিক আছে। তো কামাখ্যা মার মেন পূজা ছিল, কামাখ্যা কেন্দ্রকোনা এত পাওয়ারফুল ছিল, ও মাকে সন্ধ্যার পরে, ঠিক আছে, সন্ধ্যার পরে মাকে চোখে কাপড় লাগিয়ে, নিজের কাপড় লাগিয়ে ও পূজা করত। আর ওর পূজা খুশি হয়ে মা রোজই আসতো, রোজই ওর সামনে এসে মা ওর সাথে পূজা হয়ে পূজা আনন্দ খুশি ও মা ওর সামনে নৃত্য করতো। এই ছিল কেন্দ্রকোনা। আচ্ছা, তো কেন্দ্রকোনা হচ্ছিল এতটাই পাওয়ারফুল ছিল, মানে ও যা বলবে মা তা শুনতে বাধ্য। তো আমি একটা হিস্টোরি বলি। কেন্দ্রকোনা কুচবিহারের রাজা শুনেছেন? কুচবিহারের রাজা ছিল হলো মেন কামাখ্যা মন্দিরে কিন্তু মেন প্রতিষ্ঠাতা, নির্মাণ করেছিল। তখনকার হলো একদিন হঠাৎ করে একটা দুঃখী
মা একটা মানে ওনার মেয়ে মারা গেছে, ঠিক আছে। আগে আগে কিন্তু কামাখ্যা যেরকম আমরা এখন যখন দেখছি আমরা জল একটা আছে, কুণ্ডু মন্দির একটা আছে, কিন্তু আগে কিন্তু কামাখ্যা মা কিন্তু উপরে ছিল কিন্তু পিঠটা, কিন্তু এখন তো জলের মধ্যে লিপ্ত হয়ে গেছে, ঠিক আছে। এর স্টোরিটা বলছি। একদিন একটা দুঃখী মা নিয়ে আসছে, তার বাচ্চাকে নিয়ে আসছে, কেন্দ্রকানে বলছে তুমি মার প্রচুর ভক্ত, আমার বাচ্চা মারা গেছে, তুমি আমার মেয়েকে আমাকে বাঁচিয়ে দাও। তখন বলছে এটা অসম্ভব না, মৃত ব্যক্তি কখনো বাঁচানো যায় নাকি, আমরা সাধারণত তাই বলি, না তোমার ক্ষমতা আছে, তোমার ক্ষমতা আছে, তুমি বাঁচাতে পারবে। ঠিক আছে, আমি খালি প্রার্থনা করতে পারি মাকে। তখন কি করলো, মানে সতীর পিঠের উপরে মা বাচ্চাকে রেখে মাকে ধ্যান পূজা শুরু করলো, মানে মিরাক্কেল, বাচ্চাটা কেঁদে উঠলো, মানে জীবিত হলো। এই যে কথাটা পুরো একদম কেন্দ্রকোনা, একটা কেন্দ্রকোনা ভালো পুজো, চোখে বন্ধু মা সব ফিলিং ছিল, এটা পুরোপুরি একদম ছড়িয়ে গেল রাতারাতি। কামরূপ যেটা বলে কামাখ্যা, নীলাচল পাহাড় যারা আছে শুনে এই কথা শুনে গেল। অর্থাৎ কুচবিহার রাজা বলছে আমি মাকে দর্শন করব। কেন্দ্রকোনায় এসে বলল, কেন্দ্রকোনাকে বলছে এটা কি সম্ভব নাকি, আমি জানি তুমি মাকে জীবিত করে দাও, আমি তোমার সাথে মা রোজ পূজা করে, আমি রাজা, আমি তোমার আদেশ দিয়েছি। তখনও পর্যন্ত জায়গাটা কি জাস্ট একটা পাহাড় ছিল, মানে কোনো মন্দির নেই? মন্দির ছিল। আচ্ছা, মন্দির। কেন এই মন্দির তো তখন কামাখ্যা মন্দির তো অনেকবার ভেঙে চাওয়া করেছে, ঠিক আছে। কেন কুচবিহার রাজা তো মেন যে করেছিল না, এই স্টোরি বলতে গেলে তো তোরা মানে মোটামুটি কয়েক ঘন্টা লেগে যাবে। কামাখ্যা মন্দিরটা মানে কেন, মানে মোট কথা এখন যে রূপে দেখি সেই মন্দির ছিল না, ঠিক আছে। কেন কামাখ্যা মন্দির হচ্ছিল, তো এই স্টোরিটা কামাখ্যা মন্দির এই স্টোরিটা বলার পর বলছি, তখন এই কথাটা আমাদের কুচবিহার রাজা কানে চলে গেল, যেটা উনি বলছে আমি মাকে দর্শন করবো। কেন্দ্রকোনা বলছে সেটা তো কোনো সম্ভব নয়, মাকে দর্শন পাওয়া না, রাজা আদেশ শুনতে, ঠিক আছে। তাহলে আমি একটা জায়গাটা ছোট্ট একটা মানে ছিদ্র করে রেখেছি, তুমি আমি যখন সন্ধ্যার সময় পূজা করবো তুমি একবার দেখো। এখন কেন্দ্রকোনার চোখে পট্টি বানা যে পূজা শুরু করলো, মা চলে আসলো। মা তো মা বুঝে গেছে কেউ আমাকে দেখছে। তখনকার কেন্দ্রকোনাকে বললো তুই কি কি কাজ করেছিস? তখনকার বললো তো এটা তোর শাস্তি পেতেই হবে, ঠিক আছে। প্রথম রাজাকে অভিশাপ দিল তোর বংশে, কুচবিহার বংশে কিন্তু কেউ কিন্তু কামাখ্যা মন্দির যায় না। আচ্ছা, তো তখন অভিশাপ তোর বংশে কেউ যদি আমাকে যদি দর্শন করে অথবা এই মন্দিরে যদি পাড়া দেয়, তাহলে সবাই পাথর হয়ে যাবে, ঠিক আছে। তখন এই অভিশাপ আজও চলছে, যায় না। কুচবিহার মানে কোচ রাজবংশের, অথচ তারাই নির্মাণ করেছে, তারা করেছে, তারপর কোনো লোক যায় না। তার যে রাজা ছিল, নরনারায়ণ ছিল, উনি তো পাথর হয়ে গেছে। আর কেন্দ্রকোনা ছিল মেন পূজার, ছিল মেন ভক্ত, যেমন ওনাকে গলাটা কেটে দিল। সে গলাটা পড়লো গুয়াহাটিতে 70-80 কিলোমিটার দূরে, সেটা হলো কলাই গ্রাম বলে জায়গা একটা আছে। লোকে বলছে কেন্দ্রকোনার মাথাটা এখানেই পড়েছিল। সে কেন্দ্রকোনাকে আগে পূজা হবে, তারপর কিন্তু কামাখ্যা মন্দির পূজা হয়, কিন্তু এখনো এটা প্রত্যেকদিন সকালে হয়। কেন্দ্রকোনা হচ্ছে মার প্রথম পূজারী, ও মার ভক্ত, যেরকম আমাদের তারাপীঠে বামা খাপা বলি আমরা, অথবা রামকৃষ্ণ বলি। তো এই হচ্ছে কামাখ্যা মার হিস্ট্রি। এই নিয়ে কামাখ্যা মার এই হলে, তারপর যদি আমরা কেন্দ্রকোনাকে পুজো না করি, সে কামাখ্যা পুজো হলাম। যেমন প্রথমে যদি আপনি কেন্দ্রকোনাকে ধ্যান করতে হবে, কেন্দ্রকোনাকে পূজা করতে হবে, কিন্তু বাট যারা আজকাল তান্ত্রিকরা কোথায় যাচ্ছে, ওরা কামাখ্যা যাচ্ছে, কামাখ্যা সিদ্ধি। এত সহজ কামাখ্যা সিদ্ধি করা, মাকে সিদ্ধি করা, মা কখনো আসে না। কামাখ্যা মন্দিরে যে এখন যে স্ট্রাকচার তৈরি করেছে, 1535 সনে হবে, ওইটা হচ্ছে 64, মানে বিশ্বকর্মা তো বানিয়েছে, এর মধ্যে বিশ্বকর্মা বানিয়েছে। তো মানে যোগিনী যেটা বলি আমরা, 64 যোগিনী, 64 যোগিনী প্রথমে পূজা হয়। আচ্ছা, কেন ওইটা তো প্রত্যেক দেখবেন তো কামাখ্যা মন্দিরে যখন যাবে, তখন ওয়ালের মধ্যে প্রত্যেকটা চারিপাশে আছে, কিন্তু তারপর কামাখ্যা পুজো হচ্ছে। আর কামাখ্যা সিদ্ধ করা সহজ নয়, কামাখ্যা মা এত তাড়াতাড়ি কখনো কারোর উপরে কৃপা করে না। আর কেন আমরা ছোটোবেলাতে দেখেছি, কেন 47 অলরেডি এজ এই লাইনে দেখেছি আমি। তো কামাখ্যা সিদ্ধি মুখের কথা নয়, বাকি কোনো সিদ্ধি মুখের কথা নয়। কেন আজকাল দেখো জ্যোতিষ তন্ত্র কাকে বলবো না, বাট এই নিয়ে প্রচুর ব্যবসা দেখবেন না, 1 মিনিটে বসে 2 মিনিটে একদম 2 মিনিটে বসে খুললে 1 মিনিটে বসে 3 মিনিটে লোকাল ট্রেন দেখবেন তো 3 মিনিটে বসে, সম্ভব কি 3 মিনিটে বসে কি পাওয়ারফুল মন্ত্র, মানে
ভগবানের মানে পারবে না 3 মিনিটে বশীকরণ করতে। তো তন্ত্র নিয়ে ব্যবসা, তন্ত্র জায়গাটা টোটাল অন্যরকম হচ্ছে, ঠিক আছে। এটা কামাখ্যা মন্দির হিস্টোরি। আচ্ছা, আর এবারে যদি একটু নরবলিটা নিয়ে বলেন। নরবলি তো আগে প্রচলন ছিল, এখন তো নরবলি নেই। কেন আসাম সরকার মানে 2019-এর ঘটনা, 19 জুন, 19-এর মানে ওই 2019-এর ঘটনাটাই যদি একটু বলেন, মানে কি হয়েছিল, কে কাকে বলি দিয়েছিল। 19 জুন ছিল, 19 জুন হবে অনেক। তো লকডাউন আগে হলো, তখন একবার কি হলো, হঠাৎ করে একদিনকার দেখা গেলো কামাখ্যা মন্দিরে একটা মাথা পেয়ে গেছে, একটা মেয়ে ছিল মাথা পেয়ে গেছে, বয়স্ক মহিলা মাথা পেয়ে গেছে। তখন এই নিয়ে হুড়স্থুল হলো, কে করেছে। তখন হলো মানে এটা ধরা হলো ভূতনাথ বলে শ্মশান একটা আছে, আসামে এটা খুব ভূতনাথ শ্মশান, গুয়াহাটিতে খুব জাগ্রত, খুব মাহাত্ম্য আছে। কেউ বিহারের এক তান্ত্রিক বলেছে আপনার বাড়িতে সোনা আছে, যেটা আমরা মাটির তলে বলি, লোকের বেটা ভুল ধারণা, মাটির ভিতরে আপনার মানে সম্পত্তি প্রচুর আছে, যদি এই সম্পত্তি পেতে যান তাহলে আপনাকে নরবলি দিতে হবে, প্লাস তখন আপনি এই সম্পত্তি পাবো। তাহলে এখন 50-50 যেটা হয় নর্মালি, লোভ যেটা তান্ত্রিকদের লোভ যেটা আছে, তান্ত্রিক না, কারণ তান্ত্রিক মানে যার মধ্যে লোভ আছে সেখানে তান্ত্রিক হতে পারে না। ঠিক কথা, ঠিক আছে। তো হচ্ছিল ওখান তো কী হলো, হঠাৎ করে তখনকার কী হলো, গুয়াহাটি আসছে, ওই যে ঘরের মহিলা ওনাকে বলি দিয়ে হয়েছিল, মানে ওনার ওয়াইফকে। আচ্ছা, ঠিক আছে, ওয়াইফ আসছে, প্লাস হচ্ছিল ছেলে মেয়ে আসছে, প্লাস হাজবেন্ড আসছে, প্লাস তান্ত্রিক আছে। মানে ওয়াইফ কি ঘটনাটা জানতো যে তাকে বলি দেওয়া হবে? না, ও বলেনি, না কি মানবে, আসবেনি তাহলে। তা কী হলো, 60 থেকে 65 বছর হবে, প্রথমে ভূতনাথের শ্মশানে পূজা হলো, পূজা করে চলে গেলো কামাখ্যা মন্দির, চলে গেল কামাখ্যা মন্দির, ওখানে দুর্গা মন্দির, সেখানে গিয়ে ওকে বলি দিয়েছে। বলি মানে মাথা কাটা পেয়েছে। তো মাথা কাটা সাধারণত আমাদের নরবলি বলা যাবে। তো এইটা নিয়ে কন্ট্রোভার্সি ছিল, নরবলি অথবা খুন যাই হোক, সাধারণত খুন হলে এমনি নর্মাল, মন্দিরে গিয়ে মাথা কাটা বা মানে কি, একদমই তাই, সে মন্দিরে যাবেই কেন মার্ডার করার জন্য? মার্ডার হলে তো সে আলাদা ব্যাপার, একদমই। তো গলা তুমি কাটবে না, যেটা বলি যেতে হয়। তো এই নিয়ে হচ্ছিল প্রচুর সমস্যা। তাও নরবলি এই লাস্ট 2019-এ হয়েছিল। তো তাদেরকে ধরতে পারেনি পুলিশ? তাদের এখন বসে টাকার লোক, মানে জেলে বসতে। এইসব ঘটনা হিস্ট্রিটা জানলে কী হবে। তখনকার তান্ত্রিককে ধরেছে, তান্ত্রিক বলে এই ঘটনা। আর সেকেন্ড টাইম হচ্ছে হলো যারা এখনও আছে, সেটা তো আমাদের গুয়াহাটির জেলেই আছে, আমার প্রচুর টাকার লোভ হয়েছে, জেলে আছে। তো নরবলি ছিল, কিন্তু নরবলি আগে ছিল, কেন বামাচার পদ্ধতি হচ্ছিল, নরবলি ছিল। তারপর এখন তো আমাদের বলে আমরা ছাগলকে বলি দেওয়া বা যাইকে বলে দিচ্ছি আমরা, কিন্তু নরবলি প্রথা আগে ছিল কামাখ্যাতে, এখন নেই। সেটা তোমার মানে 17th সেঞ্চুরি বলি বা 15th সেঞ্চুরিতে আগে ছিল, এখন নেই। কারণ তন্ত্র, বিশেষ কিছু তন্ত্র হয়। তন্ত্র কি বলছে যে মানে নরবলি দরকার, মানে তাহলে কি সত্যি মিরাকেল কিছু সম্ভব, মানে এটা কি তন্ত্রে আছে? এটা জায়গাটা হচ্ছে কন্ট্রোভার্সি জায়গা প্রচুর। কিন্তু তন্ত্রের মধ্যে কথা যেটা হচ্ছে, আমাদের কিছু বামাচের পদ্ধতি যেটা হয়, সেটা মানে আমাদের বলিছে। তো বামাচের পদ্ধতির সাথে কখনো লেখা ছিল না নরবলি লাগবে। আর নরবলি হচ্ছে কিছু সাধনা হয়, আমাদের কিছু সাধনা হয়, যেরকম হচ্ছে আপনার মাতঙ্গী সাধনা, ঠিক আছে। তো কিছু সাধনা হয়, সেই সময় আমাদের রক্ত দরকার, কিন্তু বাট এটা লোকেকে ভুল সিদ্ধান্ত করে হচ্ছে নরবলি করেছে, কিন্তু নরবলি কোথাও লেখা নেই। আচ্ছা। আর বলি কথা বলিতে লাগবে, কেন বলি অনেক লোক দেখি বলি নিয়ে অনেক আলোচনা করে, ঠিক আছে। কারণ যখন থেকে আমি একটা কথা বলছি, যারা অনেক দামে একটা আমি বলেছিলাম, যারা দেখবে মন্দিরে গেলেই আপনি বলি নিয়ে আলোচনা করবে। যখন আপনার সামনে কোনো একটা ছাগল কাটা হচ্ছে, তখন আপনি ছাগলটাকে বা পাঠাটাকে মারা উচিত নয়, তাই তো বলি আমরা। নিজে সেই মানুষটি আবার বাজারে গিয়ে চিকেন মটন কিনে সেই বারবার দেখবেন আপনি মানে বাজারে চিকেন মটন কিনে চিকেন খাচ্ছে। তো জ্ঞান তো লোকে দিবি, তো যেটা পদ্ধতি চলে আসে সে বলি নিয়ে সে চলবি, ঠিক আছে। আর বিশেষ করে কামাখ্যা মন্ত্র, কামাখ্যা তন্ত্র, কামাখ্যা যে মানে আমাদের বশীকরণ মন্ত্র, আর কামাখ্যা যেটা থেকে আরেকটা বলছো, কামাখ্যার নামে উমানন্দ মন্দির নাম শুনেছেন? আচ্ছা, হ্যাঁ শুনেছিলাম। এটা হচ্ছে কামাখ্যা মা ভৈরব, কেন প্রত্যেকটা কালীর কিন্তু রূপে একটা কিন্তু ভৈরব থাকে, রূপ থাকে। তো কামাখ্যা মা উমানন্দ হচ্ছে কামাখ্যা মা ভৈরব। আর উমানন্দ যদি কামাখ্যা কখনো যান, তাহলে ভৈরব যদি মানে উমানন্দ মন্দির না যান, তাহলে কিন্তু সে কামাখ্যা দর্শন কমপ্লিট হলো না। এইটা কামাখ্যা স্টোরি, ঠিক আছে। তো এর থেকে আরও আছে, তখন আপনাকে কামাখ্যা মনে আরও ঘটনা, যেমন আমাদের লাল কাপড় নিয়ে বলি আমরা। হ্যাঁ,
এটা মানে এটা সত্যি যখন মন্দির বন্ধ থাকে যে কাপড়টা দেওয়া হয় সেটা রক্তে ভিজে লাল হয়ে যায়। দেখুন কামাখ্যা মা যেটা আছে, যেটা আমাদের দেবসুদ্ধি যেটা পিঠ আছে, এখনো পিঠে এক জনি পিঠ আছে, যে অমাবস্যার সময় মার যেটা মানে রক্তচাপ যেটা হয় আমাদের, সেটা হচ্ছে এখনো হয়। সেই কাপড় তো যখন সাধারণ যে ব্যক্তি তার তান্ত্রিক তো পাচ্ছে না, কমিটির মেম্বার ছাড়া প্রথমে যে কাপড়টা দেওয়া হবে, কাপড় অনেক লোকে কাপড় পরে, সেরকম আমারও কাপড় পরেছে, ঠিক আছে, কারণ আমার অলমোস্ট আমি মানে 27 তারিখ থেকে আমার চেম্বার আছে, চেম্বারে আমার শুরু হবে কামাখ্যা মার জল, কাম সিদ্ধু আর প্রসাদ দেওয়া হবে। সে কাপড়টা হচ্ছে টোটালি লাল হয়ে যাবে, হোয়াইট কাপড় দিতে হয়, এমন নয় যে শালু কাপড় দিব আমি, শালু কাপড় দিলেই সে আমার সেটা লাল হবে। আর কামাখ্যা মা শালু কাপড় যেটা রক্ত বস্ত্র যেটা বলি, সে রক্ত বস্ত্র যে আপনি তাবিজ বানিয়ে যদি আপনার গলা ধারণ করা হয়, তাহলে কিন্তু আমাদের মানে সর্বক্ষেত্র থেকে সিদ্ধি লাভ, যেটা হচ্ছে জাগ্রত। আর সেই জলটা যদি শুকিয়ে যায় বা সেই সিঁদুরটা থাকে, এটা বলে কাম সিঁদুর বলে। সেই কাম সিঁদুর যে কোনো কাজে যখন যেমন কপালে হালকা লাগিয়ে দিয়ে যে যদি কোনো কামে যদি বেরোনো হয়, তাহলে সেটা সর্ব কাজে সিদ্ধি লাভ, সেটা আমাদের হলে কাম সিঁদুর বলে, মানে সব কাজে সিদ্ধি লাভ হয়ে যায়। তো এটা যদি কেউ চায় আপনার কাছে, তো আপনি সেটা তাকে ব্যবস্থা করে দিতে পারেন? আমি জানি এই জায়গাটা মানে শোনার পর বা দেখার পর আমাদের বহু দর্শকই চাইবে এই জিনিসটা। তো আমি 27-28 আমার কালীঘাটের চেম্বার আছে, সেই সময় কেউ যদি চায় অবশ্যই আমাকে নিতে পারে। সে অরিজিনাল যে হোয়াইট কাপড়টাকে লাল, কিন্তু যে শালো কাপড় নয়, যেটা আমি বলবো শালো কাপড় কেটে দিচ্ছি এটা বলবো, ঠিক আছে। আর কামাখ্যা মার এই বস্ত্র অথবা যে জল যে কোনো কাজে গেলে সিদ্ধি অবশ্যই লাভ হতে হবে। আচ্ছা, আর একটা জিনিস বলুন শাস্ত্রীজি, সেটা হচ্ছে কামাখ্যা মন্দিরে আমি যখন গেছিলাম আর কি, সেখানে তো কোনো মানে যজ্ঞের জায়গা বা পাশেই একদম কোনো শ্মশান এরকম কিছু নেই, তাহলে এই যে কামাখ্যা বলে এত যে উৎসাহ মানুষের, এত তন্ত্রক্রিয়া হয়, তাহলে এত কিছু কাজ হয় কোথায়? কথা তো বলতে বিশাল আবার বলে যাবে, কারণ মানে আমাদের মানে মন্দিরে বসে তো সেই ক্রিয়া হয় না, মানে তন্ত্র যারা তান্ত্রিক আছে ওদের তো মানে মাথা নষ্ট হয়ে যাবে। কিন্তু কামাখ্যাতে আমাদের আসাম গভর্নমেন্ট কোনো রকম যজ্ঞের পারমিশন নেই, হলেও হতে হবে যে হোটেলে আছেন তার ছাদে গিয়ে আপনাকে করতে হবে, হোম করতে হবে, এটা তো লিগেল নয়। অথবা যে ব্রাহ্মণ যে আছে, পূজারি আছে, তো ওনার বাড়িতে কন্ট্যাক্ট করে পূজা করতে হবে। আর এটা হচ্ছিল হোম সাধনা, যেরকম আমরা তারাপীঠে যাচ্ছি, তারাপীঠে শ্মশানে পা রাখার জায়গা নেই, ঠিক আছে, মানে যজ্ঞ কুণ্ড যেমন, কিন্তু আসামে কোনো হোম কামাখ্যাতে নেই। যারা বলছে আমি কামাখ্যা গিয়ে আপনার নামে পূজা করছি, প্রচুর ফোন আসে কামাখ্যা গিয়ে হোম করবে, কোথায় হোম করবে, কোথায় যজ্ঞ করবে? তাই তো 2-3-4টা যজ্ঞ কুণ্ড আছে, মন্দিরেই আছে, মন্দিরের ভিতরে আছে, একটার পরে কোনো হোম হয় না কিন্তু কামাখ্যা মন্দিরে। কিন্তু মাকে ভোগ লাগার পর হোম হয় না কিন্তু, কারণ ঢুকিয়ে আমাদের কামাখ্যা মন্দির ঢুকিয়ে বাঁ হাতে 2টা হোম কুণ্ড আছে, আর কামাখ্যা মন্দির যেখানে বলি হয় সেখানে আপনার এখানে একটা হোম কুণ্ড আছে, 3-4টা হোম কুণ্ড সেখানে হোম হয়। তো এই হোম কুণ্ড যে হোম করব আমরা, তো মাত্র 1টার পরে আসামি নিয়ম আছে, 1টা সকাল দুপুর 1টার পরে কোনো হোম হবে না মন্দিরে। তো এত হোম কথা হচ্ছে, তাই তো তার টোটালি হচ্ছে ফেক। সেখানে তন্ত্র রিলেটেড কোনো হোম করা মুশকিল। যারা তারাপীঠে যারা আমরা করি, আমরা হোম করি, কিছু কাজ হলে কি আজকে যখন আপনাকে বশীকরণ করতে হবে, তারাপীঠে চলে আসুন, এই হবে কি বলে হোম হবে, হোমে আপনার হাজির থাকতে হবে। কিন্তু তো কামাখ্যার তন্ত্রটা টোটালি অন্যরকম হয়, কারণ কামাখ্যা 2 ধরনের তন্ত্র আমরা ইউজ করি। একটা হচ্ছে মায়াং তন্ত্র করি, মায়াং যেটা আমার বলে সাবর তন্ত্র করা হয়, সাবর তন্ত্র হচ্ছে ন্যাচারাল গুণ, ঠিক আছে। আর কামাখ্যা তন্ত্র হচ্ছিল তান্ত্রিক যারা করছে, আমরা করছি এখন, সেটা আমরা আমাদের বাড়িতে করছি, পূজা কামাখ্যা করছি আমরা। হোম হচ্ছে যে বাড়িতে হবে, যেতে বলি হোম, কারণ আমার ম্যাক্সিমাম কাজটা আমি বাড়িতে বঙ্গাইগাঁও বাড়িতে পঞ্চমুণ্ডে আসনে করি। তো এই কামাখ্যা কোনো হোম হয় না। আর যারা করছে চিটিংবাজি করছে, যেমন এখন জন্মবচি চলছে, তারা কি করে, তারা বলছে প্রচুর লোকের টাকা উঠাবে, আমি আসাম যাচ্ছি, মানে ফেসবুকে বা পেজে দিবে, পোস্ট করে রীতিমতো পোস্ট করবে, আমি আসাম যাচ্ছি, যারা আমাদের যোগাযোগ করুক, কামাখ্যা মা জল প্রসাদ তার জন্য নিয়ম পুজো দেওয়ার জন্য। এখন ধরুন একটা তান্ত্রিকের ধরুন যা আছে, ধরুন 100 ক্লায়েন্ট আছে, আরও বেশি ধরলাম 100 ক্লায়েন্ট আছে, তাদের থেকে আমি যে 2000 টাকা উঠে, তাহলে কত টাকা হলো? 2 লাখ টাকা হলো, 2 লাখ টাকা হলো। তাহলে ওখানে হোটেল নিয়ে মোটামুটি 3 দিন থাকবো, 4 দিন থাকবো আমি, ঠিক আছে। হোটেলে গিয়ে আমি বসে থাকলাম, বসে এসি রুমে থাকবো, বলে তোমার নামে পূজা হচ্ছে। কোথায় পূজা করবে? কারণ অম্বুবাচীর সময় পূজা হয় না, তা পূজা হবে কোথায়?
তো তাহলে টোটাল কি ফেক হচ্ছে, মানে তন্তু নিয়ে আমাদের ব্যবসা চলছে। আর তার জন্য কিছু সঠিক তান্ত্রিকরা আমাদের এই কথা শুনতে হয়, কারণ আমাদের কাছে প্রচুর ফোন আসে, যেমন বলে দাদা আপনি কাজটা তো কতদিনে করবেন, কী ধরনের করবেন, এইসব কথা যারা ক্লায়েন্টরা যারা ফোন করে না, ভক্তরা ফোন করে, ওদের কথা শুনে আপনি এত কথা জানেন কোথায় আপনারা, আমি অনেক ঠকেছি, ঠকে এইটা চলে এসেছে, এবার তারা ওয়ারেন্টি চাইছে কতদিনে হবে। যেমন হচ্ছে যেমন কামাখ্যা যেটা বললো বশীকরণ, আমি বশীকরণ তন্ত্রটা কিন্তু সহজ নয়, যে বশীকরণ কাকে করা যাবে। যেমন আমাকে বলে যখন দাদা আপনি বশীকরণ করেন, বশীকরণ করি আমি, কিন্তু বশীকরণ আমার কয়টা জিনিস লাগবে। প্রথমত লাগবে যাকে বশীকরণ করবে তার নাম লাগবে, তার মার নাম লাগবে। আচ্ছা, যে করবে তার নাম, তার মার নাম লাগবে, তার গোত্র লাগবে, মানে যাকে বশীকরণ করবো আমি, যেমন তোমাকে বশীকরণ করবো, তোমার নাম লাগবে অথবা তোমার গোত্র লাগবে এবং মায়ের নাম লাগবে। তো বশীকরণ যদি হয় এইভাবে পদ্ধতি হয়। বশীকরণ এমন নয় যে তোমার নাম জানি তোমার ফটো আছে, যারা করছে তা ফুললি চিটিংবাজি করছে। না তো অমিতাভ বচ্চন বশীকরণ করে, অমিতাভ বচ্চন নাম জানি, ফটো আছে, বিরাট কোহলির নাম জানি, সবই আছে, বিরাট কোহলির মার নাম জানি আমরা, কিন্তু গোত্র তো জানি না আমরা। তো বশীকরণ যারা করছে এই তিনটা ছাড়া বশীকরণ কখনো হবে না। তাহলে আপনি বলছেন যে সত্যি এটা কাউকে হঠাৎ করে মায়ের নাম বা গোত্র এগুলো শেয়ার করাটা উচিত নয় না? সাধারণত আমাদের মার নাম কে জানবে? আপনার মার নাম কেউ জানবে? যাতে আপনার টিম লোক জানবে, তাই তো। তো বশীকরণ বা খারাপ কাজ তন্ত্র সবসময় মনে রাখবেন নিজের লোকরাই করে, বাইরের লোক কোনো তন্ত্র করে না, সে তন্ত্র কোনো এফেক্ট হয় না। যখন তোমাকে আমি বশীকরণ বা তোমাকে উচ্চাটন বা তোমাকে মারণ করবো, নামে হবে নাকি? তোমার নামের মতো অনেক লোক নাম আছে, হাজার লোকের নাম আছে, সব কি হবে না? তা তোমার নাম লাগবে অথবা তোমার মার নাম লাগবে অথবা তোমার গুরুত্ব লাগবে, এই একটা পার্ট। কিন্তু এগুলো যদি দেয় আপনাকে, মানে সত্যি বলছেন 100% বশীকরণ সম্ভব? 500%, 100 না, আমি চ্যালেঞ্জ দিয়ে কাজ করি। কতদিনে ফল পাবে? দেখুন আমার কাজ যেটা হয় 21 থেকে 90 দিনের মধ্যে রেজাল্ট পেতে হবে, কিন্তু পজিটিভ। অমুক ছেলেকে ভালোবাসি, আমি সব কাজ বশীকরণ নিই না। বশীকরণ নিয়ে হচ্ছিল আমি যেমন হাজব্যান্ড ওয়াইফে মিল নেই, ছেলে মেয়ে অবাধ্য হয়ে যাচ্ছে, যেটা আজকাল জেনারেশন হয়, ছেলে মেয়ে অবাধ্য, কথা শুনছে না, এই টাইপের বশীকরণ। এই হবে আমাকে প্রচুর ফোন করে, আমি ও মেয়েকে ভালোবাসি, ছেলেকে ভালোবাসি, ঠিক আছে, তাকে বশীকরণ, আমি ওইসব বসে কাজ করি না। তখন আমি ডিরেক্ট বল দিই হবে না, কারণ বশীকরণ প্রথম মা বাবার নাম জানে না, বশীকরণ হবে না। সেকেন্ড টাইম হচ্ছিল এই আরেকটা হয় বশীকরণ হয়, আরেকটা বশীকরণ যেটা হয় যখন আমাদের যখন বাড়ির থেকে যখন বেরিয়ে যাচ্ছে আমি, মাটির যে থাকে না পায়ের ছাপের যে ধুলো হয়, ওটাতে মারাত্মক বশীকরণ হয়। কিরকম? আমরা জানবো এটাকে। তাহলে আমরা কি, যে নিজের লোক ছাড়া, মানে ওই মাটিটাও কালেক্ট করে নিয়ে আসতে পারলে সাংঘাতিক কাজ হয়। অথবা গায়ে কোনো কাপড় হলে ভালো হয়, অথবা চুল দিয়ে বশীকরণ করা হয়। তো এইসব যুগ, এই বশীকরণ করলে থাকে কদিনের এফেক্টটা? আমি যেটা করি 25 ইয়ার্স, 25 বছর সে বশীকরণের আন্ডারে থাকবে। বশীকরণ মানে এটা নিজে গোলাম না তো। বশীকরণ মানে কি, সম্পর্কটা ভালো করা, কিন্তু বশীকরণ মিনিংটা তো লোকে তো ভুল করে, মানুষ আর কি যে অ্যাজ ইফ রোবটের মতন হয়ে যাবে। না না, এটা কোথায় হয়, সম্ভব নাকি? এটা উপর সিস্টেম বসে, সিস্টেম উপরে আমি যেতে পারবো না। বশীকরণ মানে কি, সম্পর্কটাকে ভালো রাখা, হাজব্যান্ড ওয়াইফে মিল নেই, সেই মিলটাকে ভালো রাখা, বন্ডিংটা ভালো, বন্ডিং ভালো রাখা, এটা তো বশীকরণ। বশীকরণ মানে কি হচ্ছে, মানে একদম যা বলবো, দাঁড়াতে বললে দাঁড়ালে, বসতে বললে বসবে, এইরকম কিছু হয় না। এটা কোথায় লেখা আছে? এটা মানে স্বয়ং ভগবান দিদি আশীর্বাদ দেয় না, শিব এসে আশীর্বাদ দেয় তোমাকে, যাও তুমি ওকে বশীকরণ, তাও তো হবে না। কেন? মানুষের মন তো নেই। আমাদের হচ্ছে হলো সম্পর্কটা খুব ভালো, মানে রিলেশনশিপটা ভালো থাকা, হাজব্যান্ডের বন্ডিং খুব খারাপ, ঝগড়া হচ্ছে, ক্যাচাল হচ্ছে, সেটা ভালো রিলেশন হওয়া, তা ঠিক আছে। তো যার সাথে দেখুন অনেক সময় আমরা বশীকরণ করি, যখন আমাদের 6-7 বছর তক কোনো প্রেম ভালোবাসা, হঠাৎ করে ব্রেকআপ হলো, সেই সম্পর্কটা ভালো রাখা, ঠিক আছে, সেগুলো বশীকরণে পুরো ফল পাওয়া যায়, পুরো ফল পাওয়া যায়। এরকম যে লোককে গোলাম বানাবো, রিবোর্ড সিস্টেম, তার রিবোর্ড চলবে, ও হবে না। ওগুলো বশীকরণ না। ওগুলো যে স্টেশনে দেখবেন 1 মিনিটে বশীকরণ, 2 মিনিটে বশীকরণ, ওগুলো হচ্ছে ওরা মুখে বলবে এখানে। ঠিক, বশীকরণ একটা পদ্ধতি, মিনিমাম 21 দিন সময় লাগবে। কারণ একটা লোককে মাইন্ড আমি চেঞ্জ করবো, তো কামাখ্যা মার পূজা করবেন, তখন তুমি আছো কলকাতায়, মেয়েটা আছে দেখো আছে তো দিল্লিতে আছে, তো এই বা হাজব্যান্ড ওর রিলেশন দুটো খারাপ আছে, তো এই জায়গাটা বশীকরণটা পূজা করতে হবে। মিনিমাম 21 দিন সময় লাগবে, 21 থেকে 90 দিনের মধ্যে কাজ হয়ে যায়। আচ্ছা, এখন তো একটা টপিক খুব বেশিভাবে বেড়েছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। তো মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তি বা কোনো মহিলা যদি ঢুকে যায়, তাদেরকে কি কাটানোও সম্ভব বশীকরণে? বশীকরণ তখন বিচ্ছেদ করতে হয়, বশীকরণ
না বিচ্ছেদ। আচ্ছা। তখন আমি যেটা কাজ করা হয় প্রথমত হচ্ছে ওই ব্যক্তিকে ওনার থেকে মানে বিচ্ছেদ করতে হবে, প্লাস হাজব্যান্ডকে বলছে দেখুন বিচ্ছেদ কখন হবে, এখন এক্সট্রামেরিয়াল অ্যাফেয়ার কখন হয়, যখন ওয়াইফ থেকে যখন বন্ডিংটা কমে যায়। তা বন্ডিং যদি আবার যে কেয়ারিং যদি ভাব চলে আসে হাজব্যান্ড ও ওয়াইফে, তখন বশীকরণ এমনি হয়। প্রচুর কাজ করি, আমার ম্যাক্সিমামই কাজ আমি বশীকরণেই কাজ করি। এবং প্রত্যেকটা 500% চ্যালেঞ্জ দিয়ে কাজ করেন। আমি আগে কথা শুনবো কি বলতে চাচ্ছে, পরে আমার যেটা যেটা নিত্য প্রয়োজন মানে যেগুলা পদ্ধতি জিনিসগুলো কালেক্ট করতে তাই বশীকরণ করি। আগে জানতে হবে কি স্টোরি আছে। এমন নয় যে ছেলে মেয়েকে ভালোবাসি, প্রচুর সব এরকম আছে, প্রচুর টাকা দিয়ে লোক আছে, 40,000 50,000 দিব আমি, কাজ হবে না। ও টাকা দিয়ে দিব্যই সাথে হবে না। আমি লিমিটেড মাসে করে বশীকরণ করব। আমার বশীকরণ কাজ হচ্ছে হলো মানে পঞ্চমী আসলে এটা 100% এবং যথেষ্ট সময় সাপেক্ষ জিনিস এটা। দেখুন বশীকরণ আছে, বশীকরণ আবার অনেক পদ্ধতিও আছে, আবার মানে মুসলিম পদ্ধতিও বশীকরণ হয়, সেটাও আপনি করেন? আচ্ছা, কোনটা বেশি এফেক্টেড? না, দুটি এফেক্টেড। দেখো মুসলিম পদ্ধতি ও আমার হিন্দু পদ্ধতি যেটা আমরা কাজ করি, আমরা যে সনাতন সেটা আমার মানে মন্ত্র দিয়ে করা হয়। যখন তোমাকে কেউ বশীকরণ করলো, তুমি যখন তোমার কারো হাজব্যান্ডের সাথে মিল নেই, যাকে কেন মিল নেই দেখতে হবে ওই হাজব্যান্ড এক্সট্রামেরিয়াল অ্যাফেয়ার আছে। ওই মেয়েটা যদি যদি কারোর উপর বশীকরণ করে হাজব্যান্ডের উপরে, তাহলে সে বশীকরণ কাটাতে হবে। সে যদি মুসলিম ক্রিয়া কাজ করে, এখন আজকাল খুব চলছে মুসলিম ক্রিয়া কাজ করা, মুসলিম ক্রিয়া যদি কাজ করে তাহলে আমাকে মুসলিম পদ্ধতিতে কাজ করতে হবে। আচ্ছা, সেটা আপনারা বুঝে যান যে এটা কোন ক্রিয়ায় কাজ করে। পূজা প্রথম যখন পূজা বসি কি ধরনের বশীকরণ হচ্ছে, কেন অনেক লোক আছে আমার টাকা দিল আমার তখন প্রথম হচ্ছে আমি পূজা বসবো, আসনে বসবো, পঞ্চমুণ্ডী আসনে বসবো, তারপর আমি জাজমেন্ট করব, তারপর পূজা করবো। তো এই ক্ষেত্রে ওরা যদি মুসলিম ক্রিয়া হয়, মুসলিম ক্রিয়া খাওয়ানোটা খুব পাওয়ারফুলি হয়। ওদের যে ক্রিয়াটা আছে খাওয়াতে পারলে খুব পাওয়ারফুলি হয়। মানে এই যে হ্যাঁ যে খাইয়ে দেওয়া, এ কিছু খাইয়ে দিয়েছে, সত্যি এরকম মিষ্টি বা কিছু খাইয়ে দেয় নাকি? বশীকরণ হ্যাঁ মিষ্টির উপরে মেনলি করা হয়। আচ্ছা, তো বশীকরণ কথাটা হচ্ছে এমন নয় যে বশীকরণ হয় না, কিন্তু বাট আজকাল জেনারেশন লোকে বিশ্বাস কমে গেছে বশীকরণের উপরে। বশীকরণ লোকে মিনিংটাও মেন ভুল, কেন আমরা জ্যোতিষটা এমনভাবে লোকে ব্রেনটা ওয়াশ করে না, লোকে মিনিংগুলো লোকে ভুল হয়ে গেছে। বশীকরণ হচ্ছে মানে গোলাম হয়ে থাকবে, ও যা বলো তাই হবে, রাত্রে 12টা রাত্রে চলে আসবে, নয়। বশীকরণ জায়গাটা লোকের মতো জানতে হবে। আর বশীকরণ পাওয়ারফুল জিনিস। আর বশীকরণ আমি মনে করি এটা করা ঠিক নয়, কেন মানে মানে হাজব্যান্ড ওয়াইফ রিলেশন ছাড়া, ছেলে মেয়ে অবৈধ ছাড়া এটা ঠিক করা নয়। কেন এটাকে কোনো যে তান্ত্রিক করে আমাদের অনেক কষ্ট হয়, শক্তি অনেক ক্ষয় আমাদের। কেন আমরা একটা বশীকরণ করতে গেলে লোকে মাইন্ডকে চেঞ্জ করার শক্তি অনেক ক্ষয় করে, কারণ আমাদের ইউনিভার্সের সঙ্গে লড়াই করে আপনি জিনিসটা চেঞ্জ করছেন। হ্যাঁ, ও একটা ও করেছে আপনাকে, ওটা প্রথম কাটতে হবে। তো ওর সাথে তাহলে ফাইটিং করতে হবে, ওই তন্ত্রের সাথে ফাইটিং করতে, তন্ত্রের সেই এনার্জিটার সাথে ফাইটিং করতে। তারপর ওই ফাইটিং নষ্ট করার পর, এনার্জি নষ্ট করার পর, সে আমার এনার্জি তোমার উপরে কাজ শুরু হলো, ভাবি হবে মানে তো এটা তো বিশাল কাজ। আর সেটা কি ঠিক কথা 1 মিনিট 2 মিনিটে হয় না, মিনিমাম যদি 90 দিন সময় না দেয় কোনো বশীকরণ হয় না। আর বশীকরণ না লোকের 90 দিন সময় নাই, লোকের টাকাই দিয়েছে, কাজ কেন হবে না? আচ্ছা গুরুজি, এবার একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে এই যে মারণ, মানে তন্ত্রমতে সত্যি কি একটা মানুষকে বান মেরেও দেওয়া যায়? প্রচুর মা বলো, তাই তো হয় আজকাল। দেখো আমার চেম্বার, কলকাতার চেম্বার, দেখো আমি কলকাতার চেম্বারে আমি দুটা জিনিস খুব আমি দেখেছি। আমি একটা হচ্ছে মারণ, একটা বশীকরণ। আমার দেখুন আসামে চেম্বার করে আমি প্রচুর জায়গায় বাইরে চেম্বার আছে, প্রচুর ক্লায়েন্ট আছে, কিন্তু এই দেখেছি আমি এটা এখানকার দেখেছি, কলকাতা দেখেছি, আর দেখেছি দিল্লি বা হরিয়ানা পাঞ্জাবে দেখেছি আমি। এই জিনিসটা খুব বেশি হয়, এই টেন্ডেন্সিটা সবচেয়ে বেশি। উত্তরবঙ্গে নেই এই টেন্ডেন্সিটা, নেই। আসাম তো এই জিনিসটা নেই, আসাম তন্ত্র জায়গা হতো, কিন্তু এই ধরনের লেভেল পর্যন্ত নেই, ক্ষতি করার ব্যাপারটা নেই। এখানে আমি যা দেখছি সবাই একই কথা। আমার অনেক ঘটনা আছে, বলবো রিয়েল ঘটনা আছে। আমি লাস্ট দেখুন 4-5 মাস ধরে আমি এখানে বসে কলকাতা, সে আগে আমি আসতাম, মানে 2 মাস পরে একবার আসতাম, ক্লায়েন্ট ভিজিট করে আসতাম, তো ইনভাইট করে নিয়ে আসতো। কিন্তু বাট ওনারাই আমাকে সবাই বলেছে না মানে তোমাকে এখানে প্রয়োজন, তোমাকে না এখানকার তুমি যে লেভেলে কাজ করো সেটা আসামে থাকলে হবে না, অথবা এবং কলকাতার মানুষ একদমই তাই, এদিকের মানুষ এখানে কাছে দেখি দেখুন 2 দিনের চেম্বার প্রচুর ক্লায়েন্ট ভিড়, একবার চেম্বার আসলে বুঝতে পারবে। তো ম্যাক্সিমাম ক্লায়েন্ট বশীকরণ হলো বান মারা। আর আমি আমার মিসেস কোথায় আটকিয়েছি আমরা, আমাদের এত থিঙ্কিং নেই যে আমাদের এই লোকে বান মারা, লোকে উন্নতি দেখে লোকে বান মারা, লোকের
মানে বিয়ের জন্য আটকে রাখা, বিয়ে আটকে রাখছে, ডেভেলপমেন্ট আটকে রাখছে, মানে বহু ধরনের লেভেল, মানে ফ্যামিলি মেম্বারের ক্ষতি করছে। ভাবার বাইরে। আমি আমার লাইফে ভাবিনি যে এইসব কথা যে কেউ এসে বলবে। মানে আপনি চমকে গেছেন এরকম একটা দুটো ঘটনা বলুন না। তো চমকিনে কথা শুনে অবাক লাগছে। আমরা মানে অ্যাকচুয়ালি কি বলে, আমরা বিশেষ করে আমি চেম্বার করছি উত্তরবঙ্গ বা আসামে প্রচুর চেম্বার আছে বা আছে, বাট এই লেভেল পর্যন্ত আসেনি। কোথায় লোকের মাইন্ড লোক চলে গেছে। আচ্ছা মহারাজ জি, আমাকে যদি একটা দুটো ইনসিডেন্ট বলেন, মানে যেগুলো আপনারও শুনে সত্যি খারাপ লেগেছে, যে মানুষে এতটা খারাপ ভাবতে মে পারে। মাসে ঘটনা বলবো আমি, প্লিজ। মে মাসে ঘটনা বলবো। আমি চেম্বার করছিলাম হলো শিলিগুড়িতে। শিলিগুড়িতে ওনারা আসছে হলো আমাদের হলো বালুঘাট, নাম শুনেছেন? বালুঘাট থেকে এসে শিলিগুড়ি চেম্বার আসছে। প্রথমে আসছে বললো আপনার সাথে আমার ফ্রিতে, মানে একদম অন টাইমলি কথা বলতে হবে। আমি ওনার মেয়ে আসছে, আমার একটা কষ্ট, আমার সে ওনার লোককে আমি বাঁচাতে পারিনি, ঘটনা বলছি আমি। তো আসছে হলো প্রথম বলছিল ওনার হচ্ছে 2 মেয়ে 1 ছেলে। বাবা প্রচুর টাকা মালিক, আর বাবা হচ্ছে ডক্টর ছিল। একদম গরিবের মেয়েকে বিয়ে করেছে, যেটা সম্মানে ভালো থাকার জন্য। বৌমা আসার পর থেকে একদম পুরা বাড়িতে অত্যাচার, ঠিক আছে। আর খালি টাকা লাগবে এ করে এক বোন, ছোট বোনকে বাড়ির থেকে বের করে দিয়েছে। বিয়ে হয়ে গেছিল কিন্তু বাড়ির সাথে বাবার সাথে। মানে এটা কে করছে? বড় মেয়ে না, ছেলের বউ করছে। ছেলের বউ করছে। প্রথমকে ছেলেকে বৌমা ছেলেকে মানে নিজের হাজবেন্ডকে বশীকরণ করে হাতে বশ করে রেখেছে। তারপরে বাবাকে বশ করেছে, ঠিক আছে। বাবাকে বশ মানে শ্বশুরকে। তো বাবা মানে 2 মেয়েকে আলাদা, মানে বাইরে থেকে বলছে সম্পর্ক খারাপ করে দিয়েছে, তোমরা আসতে পারবে না। ওনারা থাকে হলে কালিয়াগঞ্জে থাকে। আচ্ছা, ঠিক আছে। আবার কি করেছে, মানে কি বৌমা কি করার পর আবার বান মেরেছে, মানে শ্বশুর মশাইকে। তো শ্বশুর মশাই তখন আমার কাছে আসলো, আমি বললাম, তখন আসার পর আমি 14 তারিখে প্রতি মাসে 14 তারিখ শিলিগুড়িতে চেম্বার করি আমি। তো তখন বলছে দাদা এই ঘটনা, কারণ আমরা অনেক জায়গায় দেখিয়েছি, কিন্তু এই হচ্ছে না, এই প্রবলেম এই সবাই বলে, বাট কেউ ঠিক করতে পারছে না। তখনকার আমি বললাম ঠিক আছে, দেখছি বাবার ফটো লাগবে, তো বাবার ফটো লাগবে অথবা বাবার আরও জামা কাপড় কিছু লাগবে। তো আমি কাজ শুরু করলাম। কাজ করার তা মোটামুটি যখন আমি আসাম গিয়েছি, মানে ধরুন চেম্বার শেষ করে, তো 18-19 তারিখে আমি কাজ করতে বসছি। তো আমি ফোন করছি, আমার দ্বারা কাজ সম্ভব না। কেন তো আপনি কাজ পারবেন না? কেন আপনার বাবা আর বেশি দিন থাকবে না, কারণ আপনি আমার আসছেন লাস্ট সময়। অনেস্টলি বলছি, একদম নিজের খুব কষ্ট, কারণ মানে নিজের বাবা তো নেই। তো লোককে যখন ক্লায়েন্টকে বলি আমি এরকম না, উনি বলছেন কেন একবার চেষ্টা করুন। বিশ্বাস করবেন, আমরা ঠিক আছে চেষ্টা করি। একটা পুজো করলাম, তা কয়েক ঘন্টা বলছে দাদা আমার আর পুজো করতে লাগবে না, আমার বাবা মারা গেছে। ইস, এবং সেটাই বানের জন্যই হলো, মারা হলো। উনি বললো, মানে আমি ওনাকে পরে আমার এসেছিলো এই কী বলে জুন মাসে আসছিলো, পরে বললো দাদা এই ঘটনা। তারপর উনি বলছে এই ঘটনা মরার আগে এই ঘটনা হয়েছে। যেদিনকে মারা যায় উনি বলছিল আমার হাত পা পুরো জ্বালাপোড়া করছে, হাত পায়ে কোনো রকম এনার্জি পাচ্ছি না, মানে কোনো রকম, মানে চোখগুলো পুরো বড় বড় হয়ে যাচ্ছে। হঠাৎ করে কি হলো, পড়ে গেল মারা গেল। তারপর এখন যে কি হচ্ছে, এখন তো মাকে মারতে হবে। এখন উনি বলছে আমার যেভাবে হোক, কারণ আপনি বাবার মারা যাবে আপনি বলে দিয়েছে, বাবা কিন্তু বেশি দিন নেই, মানে আজকে বা কালকে মারা যাবে। তাহলে নিশ্চয়ই তাহলে আমার মার উপরে করেছে, কারণ মা বশীকরণ মানে উচ্চাটন মারাটন করবে, তাহলে এখন মাকে সেভ করবে। এই হচ্ছিল মাকে ফাইনালি বাঁচিয়ে দিয়েছেন। এই হলো ঘটনা। এই হলো আমাদের মানে টাকা পয়সা লোভের জন্য, যে লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে। তার থেকে মানুষকে না, মানে আমাদের তান্ত্রিকরা ওগুলো তান্ত্রিক লিস্টে তন্ত্র লিস্টে পড়ে না। তান্ত্রিক মানে কি হচ্ছে, কারণ ভগবান আমাদের স্পেশালি লোক পাঠিয়েছে, তুমি এই সাধনা করো, তোমার সাধনা দিয়েছে তুমি লোক উপকার করো। যারা উচ্চাটন বা যারা মারণ করার তান্ত্রিক নয়, যার মনে কোনো ইসে নেই, জ্ঞান নেই, কোনো লোককে বাঁচাতে লোককে মারতো, সে তখন তান্ত্রিক হতে না। তান্ত্রিক মানে কি, খালি ত্যাগ করা। এটা কোনো ত্যাগ না, হচ্ছে লোককে মারা দেবে অল্প টাকা দিয়ে। কত টাকা দিয়ে ছাড়লি? 10,000, 15,000, 20,000, 50,000, লাখ টাকা দিয়েছে। তো বানে কিন্তু খুব
কাজ হয়, বান কিন্তু খুব খারাপ। আচ্ছা, এই জায়গাটাতেই আসবো, সেটা হচ্ছে অনেক দর্শক বা অনেক বন্ধুরা আছে আমাদের, তারাও ফিল করে যে হয়তো আমার উপর কেউ কোনো নেগেটিভ ক্রিয়া করছে বা খারাপ কাজ করছে। তো আপনি যদি আমাদের বন্ধুদের কোনো একটা টোটকা বলেন যে যেটা সে নিজে যদি পালন করে অ্যাটলিস্ট এই জাতীয় জায়গা থেকে একটা প্রোটেকশন পাবে। একটা ছোট একটা টোটকা দিচ্ছি, ঠিক আছে? টোটকাটা হচ্ছে, দেখুন আপনি এটা কোনো শনিবার অথবা শনিবার দিন কাজটা করবেন। শনিবার দিন কী করবেন, একটা লোহার পাত্রের মধ্যে, যে কোনো লোহার পাত্র নেবেন, সেখানে সর্ষের তেল দিবেন, অল্প কালো তিল দিবেন, আর বাড়ির মানে ঝাড় দেওয়ার পর যেটা ধুলো অল্প হয়, সে ধুলো তেলের সাথে মিশাবেন। মিশিয়ে এর যে পাত্রটা তেল আছে সেটা আপনি ফেসটাকে দেখবেন। দেখার পর আপনি এন্টি ক্লকওয়াইজ 7 বার এটা ঘোরাবেন। ঘুরিয়ে যদি এই তেলটাকে যদি আপনি যে শনিবার দিন করলে শনিবার দিনকে আপনি বাড়িতে ছাদে অথবা খোলা জায়গায় রেখে দিবেন। নেক্সট ডে রোববার দিনকে এই তেল যা আর পাত্রটা নিয়ে যদি আপনি কোনো 3 রাস্তা মোড়ে ফেলে দেন, দেখবেন আপনার যত বড় আপনার তন্ত্রমন্ত্র করা হোক বা অথবা যত নেগেটিভ কাজ করা হোক, তার থেকে কিন্তু অবশ্যই মুক্তি পাবেন। কারণ এটা হচ্ছে মা কামাখ্যার টোটকা। এটা আমি না এমন যে আমি বানিয়ে বলেছি, এটা হলো পুঁথিতে লেখা আছে, প্লাস হচ্ছে মা কামাখ্যার টোটকা। এই টোটকা করুন, দেখবেন অবশ্যই ভালো ফল পাবেন মা কামাখ্যার আশীর্বাদে। আচ্ছা, এই যে তেলটা আপনি মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর কথা বললেন, কিভাবে ঘোরাবে? মানে মাথার উপর 7 বার, মাথা 7 বার ঘোরাতে পারে, অথবা বডির 7 বার ঘোরাতে পারে। এটা যে কোনো লোক, যদি নিজে অসুবিধা হয় বাড়ির যে কোনো মেম্বার, আচ্ছা, সেও করে দিতে পারে। এটা কিন্তু খুব পাওয়ারফুল। আমি বললাম তো, যত বড় টোটকা করা হোক বা অথবা যত বড় তান্ত্রিক ক্রিয়া করা হোক, এই যদি ক্রিয়া করা হয় 7 দিনের মনে বুঝতে পারবে, তার উপরে তন্ত্রক্রিয়ার পরে মানে নিজে ফিল হবে আমি অল্প বেটার কিছু ফিল করেছি। কোনো রেমেডি আলাদা আছে, তারপরে অনেক তার মধ্যে শরীর বন্ধনা করতে হবে, যাকে পছন্দ হয়, যাগর তান্ত্রিকের বগে তন্ত্রমন্ত্র করে কাটে নিতে পারে। অসংখ্য ধন্যবাদ, আপনি সাংঘাতিক একটা বড় টোটকা বললেন। আচ্ছা, এবারে আপনি আর একটা টোটকা বলবেন, সেটা হচ্ছে এই যেটা নিয়ে আমরা আলোচনাও করছিলাম, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং। তো এই বন্ডিং কিভাবে ভালো করা যায়, তার যদি একটা টোটকা আমাদের বলেন। স্বামী স্ত্রী বন্ডিং যে টোটকা, কিন্তু স্বামী স্ত্রীর জন্য বলছি, কিন্তু এমন নয় যে কোনো গার্লফ্রেন্ড আর ওয়াইফ হলে কোনো কাজ হবে না। এটা করবে হচ্ছিল শুক্রবার অথবা শনিবার অথবা মঙ্গলবার। একদমে একটা গোল লেবু হয়, লেবু কিনে নিয়ে আসবেন। লেবু কিনে নিয়ে আসলে যদি ওয়াইফের জন্য, যখন ওয়াইফ যখন করবে, তার সিঁদুর আর হচ্ছিল 2টো লবঙ্গ, সেটা আপনি গেঁথে দিবেন। গেঁথে দিয়ে আপনাকে সিঁদুর মেখে এটাকে আপনি পুজো পাঠ করবেন। পুজোর সময় মন্ত্র জপ করবেন, ওং রিং রক্ত চামুণ্ডি অমুক আমার বশীকরণ হোক। বশীকরণ যা অমুকের জায়গায় মানে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের নাম নেবেন, এ করে এটাকে আপনাকে বালিশের নিচে রেখে দিলেন। সারাদিন বালিশের নিচে থাকবে, মানে সারা রাত থাকবে। নেক্সট ডে শুক্রবার করছে, শনিবার দিনকে যে লবঙ্গ যে 2টা আছে, এটাকে পুড়ে ডাস্ট করে যাকে বশীকরণ তাকে খাওয়াবেন। আর লেবুর যে রসটা আছে, যে কোনো সাথে খাবার করে মিশিয়ে খাওয়াবেন। আমি 100% বললাম, আপনি দেখবেন বন্ডিং হবে। মাইন্ড 7 দিনের মধ্যে চেঞ্জ হতে হবে। কামাখ্যা মা টোটকা, আর খুব পাওয়ারফুলি টোটকা কিন্তু। আর কিন্তু বারবার বলছি, খারাপ উদ্দেশ্য করবেন না। এমন নয় কি, অনেক দেখেছি ওই যে কি নিজের ওয়াইফকে বশীকরণ করে আবার এক্সট্রা অ্যাফেয়ার রাখবো, তাকে যদি ওয়াইফ যে কিছু না বলে, সেই জন্য কখনো ইউজ করবেন না। বাহ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার শাস্ত্রীজি, আমি একটু জানতে চাইবো, আপনাদের ওই দিকেই তো এই জায়গাটার অবস্থান, এবং আমরা সবাই এটাকে নিয়ে খুব উৎসাহী থাকি, সেটা হচ্ছে মায়াং সভ্যতা। তো এইটা নিয়ে আপনি যদি একটু বলেন আপনার মতামত। দেখুন, মায়াং জায়গাটায় নিয়ে কিন্তু প্রবলেম মিস ইউজ হচ্ছে। কিন্তু এই যখন 2টা তন্ত্র নিয়ে কিন্তু আমাদের মানে তন্ত্রতে ব্যবসা, তান্ত্রিকদের ব্যবসা হচ্ছে। কিন্তু একটা হচ্ছে মায়াং লেখা থাকবে অনেক সময়, মায়াং সিদ্ধি, মায়াং তন্ত্র। আমি মায়াং তন্ত্র মানে কোথায়? আমি মাঝে মাঝে আমার মোবাইলে বা যখন আমরা দেখি ফেসবুক, তখন আমাদের চলে আসে, স্ক্রল করতে করতে চলে আসে। অনেক সময় দেখি আমাদের মানে কলকাতা যখন আমি চেম্বার করতে আসি, তখন অনেক অ্যাড দেখি মায়াং তন্ত্র। আমার প্রথম হচ্ছে মায়াং তন্ত্র কোথা থেকে আসলো, যার কোনো অস্তিত্বই নেই। তো তন্ত্র জায়গা প্রথম মায়াং কাকে বলে? যেখানে তন্ত্র, যেখানে সাধনা পীঠ, বা যেখানে আমরা সত্যির পীঠ, অথবা আমাদের কোনো জাগ্রত মন্দির। অনেক সময় কিন্তু আমাদের পীঠ হয় না, তারাপীঠ কোনো সত্যি এখনো পীঠ নয়, বাট কিন্তু এটা সিদ্ধপীঠ। হ্যাঁ, ঠিক আছে। তো মায়াং কোথায় সিদ্ধপীঠ হলো? মায়াংয়ের তন্ত্র জায়গাটা কোথায় আছে আমাকে প্রথমে জানাতে হবে। কারণ মায়াং হচ্ছিল জাদু নগরী। লোকে কিন্তু এই জিনিসটা গুলিয়ে ফেলায়। ঠিক আছে, কারণ এখন ম্যাক্সিমাম কী হয়, যেটা খুব
আমাদের দেখছি আমি এখন আমাদের যখন যারা তান্ত্রিকরা কামাখ্যা যাচ্ছে তো সঙ্গে মায়াঙ্গ ওখান থেকে কামাখ্যা থেকে 32 কিলোমিটার ধরুন। কিন্তু সত্যি ওই মাটির নিচে ওই সভ্যতা লুকিয়ে আছে। তো 32 কিলোমিটার সেখানে কিছু মায়াঙ্গে গিয়ে, ঠিক আছে, যখন মায়াঙ্গ কোথাও মায়াঙ্গ লেখা আছে না, মায়ের পিছনে মায়াঙ্গ লেখা আছে, ওখানে ফটো তুলবে, ফটো তুললে বলবে আমি মায়াঙ্গ থেকে আসি। প্রথমত মায়াঙ্গে তন্ত্র নেই, মায়াঙ্গ হচ্ছে জাদুনগরী। মায়াঙ্গ কী হয় মানে ধরুন আমি বলছি এটা হলো 17 বা 18 সেঞ্চুরি ঘটনা বলছি, সেখানে মায়াঙ্গ তন্ত্র ছিল অথবা জাদু ছিল, তন্ত্র না। তন্ত্র করলে জিনিসটা ভুল হবে, মানে জাদু আর কালা জাদু মিলিয়ে মিশিয়েই ছিল বলছেন তো? এটা বলছেন। তো মায়াঙ্গ কী হচ্ছিল, যেটা আমাদের মেন নাম বলবো না, নামগুলো বলে শুধু খারাপ দেখা যাবে। তো উনি যে কী করতো, উনি হলো যেমন একটা এক্সাম্পল, উনি বলতো উনি নিজে নিজে মানে গায়েব হয়ে যেত, ভেনিশ হয়ে যেতে পারতো, অথবা যেটা বলি আমাকে মুরগি কে ছাগল বানায় লোক, এটা কিছু ছিল না। কিন্তু উনি খুব, ওনার যে হিস্ট্রি আছে ধরুন মাছ, উনি খুব মাছ মারতে খুব ভালোবাসতো, ঠিক আছে। আচ্ছা। তো মায়াঙ্গ তো এখন ডেভেলপ, আস্তে আমি মানে 700-800 বছর ঘটনা বলছি আমি, ঠিক আছে। তখন কী হয়েছে ওনাকে মানে আমাদের কি হয়, উনি যখন মাছ ধরতে যেত, বাঘে খুব বাঘ ছিল, এখনও বাঘ আছে না, তো কি উনি কিছু মন্ত্র জানতো, সে মন্ত্র দ্বারা উনি কিন্তু কেউ ওকে মানে গায়ে মানে অদৃশ্য হয়ে যেত, ওনার এর পাওয়ার ছিল। কিন্তু উনি খালি মন্ত্রের পাওয়ার ছিল কিন্তু। কিন্তু মায়াঙ্গ যেটা উনি এই মন্ত্রটাকে আস্তে আস্তে করে নিজেকে করা, কিছু লোক, একজন অথবা দুজন, সব লোক না কিন্তু। আচ্ছা, ঠিক আছে। কিছু দেখুন আমাদের ওখানে গাছ ছিল, আমাদের কিছু গাছ ছিল, গাছ বলছি ওটা মানে অশক্ত গাছ যেটা বলি আমাদের ওখানে গাছ ছিল, যারা কেউ দেখেনি কিন্তু, হ্যাঁ আমি দেখিনি, যারা বলে আমাদের হিস্ট্রি সে দেখেনি, তার ওনার বাবাও দেখেনি। উনি বলতো আগে মোটামুটি 700-800 বছর আগে এই সময় যদি কোনো মেয়ে ছেলে যদি কোনো রকম কী বল লাল কাপড় পরে যদি কেউ আসতো, ও গাছটা হলো টেনে খেয়ে নিত প্রচুর লোক বলে, কিন্তু কেউ দেখেনি কিন্তু। অথবা সে যদি গাছের যে ডাল যদি ভেঙে দিত, তার সংসার অশান্তি হতো, কিন্তু কেউ দেখেনি। কেন প্রথমত ওই শোনার পর কেউ সাহস নেই, কিন্তু আমরা যত বলি সাহস আছে, কিন্তু ওই শুনে কেউ যায় না। তো মায়াঙ্গের জায়গাটা টোটালি হচ্ছে তন্ত্রমন্ত্র যেটা বলি, টোটাল ফেক ব্যবসা হচ্ছে। মায়াঙ্গের কোনো কালো জাদু নেই, কালো জাদুও হয় না। মায়াঙ্গ হচ্ছে তন্ত্র ঋষিকে জাদুনগরী। কারণ কালা জাদু মানে ওই না, মানে কালা জাদু মানে জিনিসটা মিনিংটা পরে বলবো আমি। কালা জাদু মানে হচ্ছে না মানে যে ব্ল্যাক ম্যাজিক বলি আমরা, তো ওই সাথে সেরকম সম্পর্ক নেই। কামাখ্যা যেটা সম্পর্ক যেটা আছে মায়াঙ্গের সাথে, কামাখ্যার সম্পর্ক আছে তন্ত্র জাগা, সতীর পীঠ, সিদ্ধপীঠ যাই বলি আমরা, কিন্তু মায়াঙ্গের এমন একটা লোক দেখাও যে লোকটাকে আমাকে বলতে লাগবে এই লোকটাকে সিদ্ধপীঠ ছিল, কোনো বই লেখা নেই। হ্যাঁ, মায়াঙ্গ এখন যেটা চলছে মানে জাদু, যেটা আমাদের মন্ত্র পাওয়ার হয়, যেটা হচ্ছে কেউ চুরি হওয়ার জিনিস লাঠি চালান করা হয়। কিরকম এটা, মানে লাঠি ঘুরে বলে দেবে লাঠি যখন কেউ চুরি করেছে চালান দিল, সেই চালানটা যখন যে চুরি করে তারা এসে তার মানে পিঠে লাগবে। এটা সত্যি মানে লাঠি চলে যাবে ভেসে ভেসে? হ্যাঁ, এটা হয়। এটা আপনি নিজের চোখেও দেখেছেন? আমি দেখেছি, এখনো হয়, এটা এই নিয়ে বলবো না, এই নিয়ে কোনো ডাউট নেই। তারপর হচ্ছিল বাটি চালানো হবে। বাটি চালানোটা কিরকম? বাটি যখন হচ্ছে কি, আমি একটা বাটি চালান দিব, সে যে বাটিটা হাওয়াতে উঠবে, ঠিক আছে, যে চুরি করবে তার পিঠে গিয়ে লাগবে, ঠিক আছে। তারপরে হচ্ছিল আমাদের হচ্ছিল মানে হাত চালান, ঠিক আছে, এগুলো হাত চালান, এইসব যে ক্রিয়াগুলো হয়। আর সবচেয়ে হলো জন্ডিস আছে, ও জন্ডিসের জন্য এগুলো তন্ত্রমন্ত্র এগুলো হয়। তারপর কার পাইলসের জন্য হয়, মানে এই আয়ুর্বেদিক প্লাস তন্ত্র যেটা ন্যাচারাল যেটা হয়, এগুলো এই প্রথাটা এবং এই শিক্ষাটা আজও এখনো আছে, বহন করে নিচ্ছে, এখন আছে। যেটা আছে সেটাই বলতে হবে। আর যারা বলছে মায়াঙ্গে তন্ত্র শিখেছি, ও টোটালি ফেক কিন্তু। কেন এমন একটা তান্ত্রিকের নাম বলতে হবে, সেখানে তান্ত্রিক আছে যেটা আমাকে মায়াঙ্গ নিয়ে লোক প্রায় ব্যবসা, মায়াঙ্গ আর কামাখ্যা নিয়ে প্রচুর ব্যবসা করছে। আর আজকাল বললাম তো জ্যোতিষ তন্ত্র মানে হচ্ছে হলো 6 মাসের কোর্স, তন্ত্র সম্রাট তন্ত্র গুরু লিখে 6 মাসের মধ্যে হয়ে গেছে। অথচ যেটা এতটাই ভাস্ট সাবজেক্ট যে 6 জীবনেও হয়তো শেখাটা কম হবে। 21 বছর আমি নিজে শিখতে পাইনি, মানে আরো কিছু শিকার বাকি। সেটা তো আপনি অমায়িক মানুষ বলে আপনি সেটা স্বীকার করছে, কিন্তু কেউই তো সেটা স্বীকার করে না। তো মন্ত্রের শেষ নেই। আর কিছু মন্ত্র আছে যেটা আমরা মায়াঙ্গে বলবো, সেটা মায়াঙ্গের মন্ত্র বলে, সেটা হচ্ছে লোকাল মন্ত্র। আচ্ছা,
ঠিক সেটা খুব পাওয়ারফুলি মন্ত্র, যেটা আমাদের কোনো রকম বইয়ের লেখা থাকবে না, অথবা কোনো সংস্কৃত ভাষা লেখা থাকবে না, একমাত্র মানে গুরু মুখে পরপর এসেছে। চলে আসে। যেরকম হচ্ছিল মায়েঙ্গের সাবরতন্ত্র নিয়ে খুব চালানো হয়, কিন্তু মায়েঙ্গের আরেকটা জিনিস খুব ভালো হচ্ছে ন্যাচারাল যে গুণতন্ত্রটা খুব পাওয়ারফুল, ন্যাচারাল গুণ, মানে কোন গাছের শিকড় কোন সময় তুলতে হবে, এ তুলে যদি কাউকে খাওয়ানো হলে বশীকরণ হবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে সাবরতন্ত্র। কি মায়াঙ্গর যদি তন্ত্র নাই বললে ভুল হবে, আর যদি সঠিক গুরু পাওয়া, গুরু নেই এখন, ঠিক আছে, সঠিক যদি গুরু পাওয়া যায় তাহলে। কিন্তু ওখানে আমার যাওয়া হয়নি, কিন্তু ওখানে শুনেছি নাকি প্রায় কুটির শিল্পর মতন প্রত্যেক বাড়িতে বাড়িতেও নাকি এরকম তন্ত্রক্রিয়া হচ্ছে বা এরকম কাজগুলো হচ্ছে, এটা সত্যি? দেখুন, আপনি যদি কাকে টাকা দেন তো সে কে কিনে পাবো। এখন আপনার মানে মাইন্ডে, তোমার মাইন্ড ঢুকে যাচ্ছে আমি মায়াঙ্গর তন্ত্র জায়গা, আমি তো ব্যবসা করবো না নাকি আমি, ঠিক আছে। তো যেরকম হচ্ছে হলো আপনি মানে যেরকম আপনি দেখে মানে মানে জায়গার নাম হচ্ছে আপনার হলো শান্তিপুর, শান্তিপুর বলে হলে কাপড়ের সব যায়, একদমই তাই, সব প্রত্যেক কাপড়ের বাড়িতে বাড়িতে কাপড়ের ব্যবসা, কাপড়ের ব্যবসা আছে, সব কাপড় কি ভালো? ঠিক কথা। সেটাই বলছে, যখন হচ্ছে হলো তা মায়াঙ্গ হচ্ছে সব বাড়িতে জাদুর নগরী, কিছু অমুকে আছে এই বলে দিলাম, ফুল দিলাম, জবা দিলাম, ওইটাই হচ্ছে বশীকরণ হবে। বলে কি আপনি, আমি আমার ক্লায়েন্ট কিছু আসলো মায়াঙ্গ থেকে তন্ত্র করেছি, আমার কিছু এখানকার কলকাতা লোকাল ক্লায়েন্ট, মায়াঙ্গ তন্ত্র, ঠিক আছে, আমার তাবিজ কোথায়, যে তাবিজ দেখালে মায়াঙ্গ তাবিজ, এই ছোটো তামার তাবিজগুলো হয় না, যে 10 টাকা ভাঁড়ে কিনতে পাওয়া যায়, খুলুন তো কি আছে, তো ফুল আর কি মাটি আছে, কত কি 5,000 বশীকরণ হয় না, 5,000 টাকায় ওই এক চিলটা মাটি নিয়ে চলে এসছে। 5,000 10,000 কখনো বশীকরণ হয় না। বশীকরণ যদি পদ্ধতি, যে পূজা যদি করা হয় অনেক টাকা লাগে, আর টাকার থেকে মেন কথা হচ্ছে যে সাধক করবে সে তান্ত্রিক, সেটা অরিজিনাল হওয়া দরকার। আর মায়াঙ্গে দেখুন তন্ত্র যদি বলি, মায়াঙ্গের ন্যাচারাল গুণ, যদি কিছু তন্ত্র আজ থেকে ধরুন 50 বছর অথবা 30 বছর ছিল, যা সাধক কিছু ছিল যারা বাইরের থেকে লোক আসে, আচ্ছা, যে বাইরের থেকে লোক আসলো, ঠিক আছে, সেই লোক যদি আপনি পেয়ে যান, থাকে না মানে হিমাচল দাস চলে আমি মায়াঙ্গ শুনে মায়াঙ্গে কিছুদিন রইলো, সে যদি গুরু যদি পেয়ে যান তাহলে পাওয়ারফুললি, এটা কপালের কথা। আর মায়াঙ্গের মধ্যে আরও জায়গা আছে যেটা নর্মালি আমরা বলি ওই মায়াঙ্গ না, মায়াঙ্গ আরও আছে, কেন অনলাইন দেখলে আমার দেখা খালি মায়াঙ্গ দেখাবে, কিন্তু মায়াঙ্গ থেকে বুড়াবুড়ি মায়াঙ্গ আছে। আচ্ছা, সেটা কতটা ডিস্টেন্স মায়াঙ্গ থেকে? অনেকটা ভিতরে যেতে হয়, ঠিক আছে। ন্যাচারালি যারা হোটেল বা যা হোটেলে গেলে আসছে ওনারা মায়াঙ্গা থাকে, মায়াঙ্গা এখানে আমাদের ওখানে একটা টুরিস্ট প্লেস আছে, যেখানে আমার একটা ফরেস্ট একটা আছে, ফরেস্টের সময় লোকে আমাদের প্রচুর লোক যায় আছে, বাট যেটা মেন মায়াং, যেটা আমাদের বুড়াবুড়ি মায়াং অথবা এসব যা কিন্তু তন্ত্র কিন্তু আছে, কিছু আছে, আসলে অরিজিনটা ওখানে আছে, কিন্তু টুরিস্টরা ওই অবধি পৌঁছাতে পারে না। মন্ত্র আছে, তন্ত্র নাই, ওখানকার হচ্ছে হলে খালি মন্ত্র উপরে কাজ করে। আচ্ছা গুরুজি, আপনাকে যখন পেয়েছি কামাখ্যা সম্বন্ধে আর একটা দুটো জিনিস আপনার কাছ থেকে জানবো, সেটা হচ্ছে বহু নাগা সন্ন্যাসী কি ওখানে সত্যি এখনো লুকিয়ে আছে বা তপস্যা করছে? কেন কামাখ্যা মন্দিরে ধরুন 40% তো আপনার তো বিল্ডিংই হয়ে গেছে, ঠিক আছে। আর কামাখ্যা মন্দিরে নাগা সাধুরা মানে ওই পাহাড়ের কোথাও আর বসে তপস্যা করছে না, ওই লেভেল জায়গাতে নেই তো। সাধনা কাকে বলে? সাধু যেখানে আপনার লোকজন থাকবে, নিজের নিজ স্বার্থ কাজ করবে, কোথা নাগা সাধু, অমবুঝি শেষ সব চলে যাবে। আচ্ছা, এই সময়টা পুরো ভর্তি থাকে নাগা সাধুতে। আচ্ছা, আমাকে আরেকটা জিনিস বলুন, সেটা হচ্ছে শুনেছি যে ওখানে কি পাহাড়ে সত্যি হেঁটে উঠলে এই নিয়েও কেউ মানসিক করে যে হেঁটে মায়ের দর্শনে যাব? দেখুন, মানসিক আমাদের কামাখ্যামাকে যাই করবেন তাই ফলে। এখন যে যেরকম মানে চিন্তা ধারণা নিয়ে মানসিক করবে সেদিন লোকে মানতে। আর মানসিক কামাখ্যামা যে কোনো কাজ মানসিক ছাড়া হয় না। সবচেয়ে মানসিক হচ্ছে বলি, মাকে বলি দিলে, রক্ত দিলে মা খুব তাড়াতাড়ি খুশি। কারণ বামাচা পদ্ধতি তো হয়েছে না, কেন এই পদ্ধতি যে আমাদের কি বশিষ্ঠ মুনি ছিল না, নাম শুনেছেন বশিষ্ঠ মুনি? বশিষ্ঠ মুনি তো শুরু করেছিল এই পদ্ধতিটা। আর বশিষ্ঠ মুনি সে মানে আমাদের যেটা লুপ্ত হয়ে গেছিলো কামাখ্যা মন্দিরটা, সেটা আমাদের কি বলে শিবের বা বিষ্ণুর অভিশাপে, ঠিক আছে। তো কামাখ্যা মন্দিরে আমাদের ইতিহাস বলে শেষ করা যাবে না, কিন্তু কামাখ্যা মন্দিরে আমি বারবার বলছি সবাই খুব সাবধান থাকবেন। কামাখ্যা নিয়ে প্রচুর লোকে ব্যবসা করে, এই ব্যবসা সাবধান থাকতে হবে।
ঠিক কথা। ঠিক আছে, যাক শাস্ত্রীজি, আমরা একদমই আজকে সময়ের জন্য প্রায় এপিসোডের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা প্রত্যেক এপিসোডেই যেটা করি যে আমাদের বিভিন্ন দর্শকেরা তাদের সমস্যার কথা আমাদের কমেন্টসের সেকশনে লিখে পাঠায় এবং আমরা আপনাদের কাছ থেকে সেগুলো জেনে তাদের উত্তর দেওয়ার চেষ্টা করি। তো এইরকমই 3টে আমাদের প্রশ্ন বাছা আছে, একটু আপনার কাছে জিজ্ঞাসা করবো, আপনি আপনার মতন করে তার উত্তরগুলো আমাদের দর্শককে দেবেন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের নীলাঞ্জন সাহা বলে উনি লিখে পাঠিয়েছেন যে আমার একটি দোকান আছে বারাসাতে, আগে খুব ভালো চলতো কিন্তু বর্তমানে একদম কাস্টমার আসছে না। আমি বুঝতে পারছি না কোথায় সমস্যা, আমার মুক্তির উপায় কি? মানে বোধহয় ওনার ব্যবসা খারাপ চলছে। এখানে আমি যেটা সমস্যা হয়, 2 ধরনের সমস্যা হয়। একটা হচ্ছে আমাদের গ্রহ হতে পারে, যে ব্যবসা করছেন সেই ব্যবসা আপনার সঠিক কি সঠিক না। আরেকটা হতে পারে কেউ আপনি হিংসামি করে কেউ তন্ত্রমন্ত্র করেছেন। কিন্তু ওনার কথাই যে আগে নাকি খুব ভালো চলতো, তাই হতে পারে, আগে হিংসামি যাই হতে পারে, সময় খারাপ হতে পারে অথবা তন্ত্রমন্ত্র এফেক্ট হতে পারে। তো তার জন্য আমি ছোট্ট একটা টোটকা বলবো না, কিন্তু আমার প্রত্যেকটা টোটকা হচ্ছে খুব পাওয়ারফুলি। আমার কেন আমি সব প্রথমত আমি সব কাস্টমারকে দিই, কাস্টমার যে ফিডব্যাক দেওয়ার পর আমি আর অ্যাপ্লাই করি। আর এই অ্যাপ্লাই যে টোটকা আমার নয়, আমার ঠাকুরদার হাতের লেখা, বাবা দিয়েছিল, প্লাস এখন আমি দিচ্ছি, আর আমার নেক্সট জেনারেশনও মনে হয় দিবে। তো এক্ষেত্রে আমি যদি বলি, শনিবার করে প্রথমত 21 পিস লবঙ্গ, 21 পিস লবঙ্গ একটা ছোট্ট মাটির পাত্রের মধ্যে পুড়ে ছাই করতে হবে। ছাই করে ঠিক দোকান যখন বন্ধ করবে, ঠিক দোকানে দেখিয়ে, শাটার সামনে দেখিয়ে ঠিক বন্ধ করে শাটারের নিচে রেখে দিতে হবে বিশেষ সময়। নেক্সট ডে মানে রোববার দিনকে প্রথমে আসবেন, শাটারটা অল্প খুলে নেবেন, খুলে লবঙ্গ যে পুড়ে ছাই করা আছে নেবেন, অল্প পাতিলেবু রস মিলিয়ে যখন শাটারের উপরে এরকম 3টা ক্রস, প্রথম হচ্ছে আপনি এলো বাঁ দিক থেকে এসে ডান দিকে করবেন, এরকম 3টা ক্রস আপনাকে ক্রস চিহ্ন দিবেন ওই লবঙ্গ আর ছাই দিয়ে। এ করার পর যদি আপনার দোকান করুন, পূজা করুন, 7 দিন কন্টিনিউ করুন, আমি 100% বলবো কারো কুনজর অথবা কার তন্ত্রমন্ত্র করা আছে অথবা আপনার সময় খারাপ যাচ্ছে, পজিটিভ পাবেন। তার সঙ্গে একটা ভালো জ্যোতিষের সাথে পরামর্শ করবেন, আপনার যদি আরও প্রবলেম থাকে আরও ডেভেলপ হবে। এটা হচ্ছে আপনার হলো কুনজর থেকে ব্যবসা যেটা বন্ধ থেকে আপনাকে রানিং ব্যবসা যাবে। কেন এটা হচ্ছে টোটকা মানে হচ্ছে আপনার লাইফে 100% কাজ করুন, বাকিটা হচ্ছিল আপনি যার সাথে পরামর্শ করুন। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা পরের যা সমস্যা সেটাই চলে যাচ্ছি। আচ্ছা, পরের কমেন্টসটা করেছে সুদীপ্তা বোস। উনি বলছেন যে মহারাজজি, আমি যদিও এটা অন্য একজনের একটা এপিসোডে পাঠিয়েছেন আর কি ওনাকে, তো মহারাজজি আমার বিয়ে হয়েছে গত 16 বছর, কিন্তু আজ পর্যন্ত আমি সন্তানের মুখ দেখতে পাচ্ছি না, এর কারণ কি? তো এর কারণ হচ্ছে 2টা কারণ হতে পারে। একটা প্রথম হচ্ছে আপনার হেলথ ইস্যু হতে পারে, আরেকটা যদি আমরা জ্যোতিষ সম্বন্ধে যদি বলি, আমরা যদি পঞ্চম স্থানে 5th হাউসে নেগেটিভ প্ল্যানেট অথবা কেতু অথবা রাহু অথবা রবি অথবা বুধ যদি থেকে থাকে, তাহলে বলি আমরা সন্তান হয় না অথবা আমরা মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, এটা হাজব্যান্ড বা ওয়াইফের যদি থাকে, যদি মেয়েরও থাকে যদি, তাহলে কিন্তু বেশি প্রভাব হয়। সেটা হচ্ছে হলো আপনি দেখবেন অনেক সময় দেখবেন অনেক দেখবেন ডাক্তার দেখাচ্ছে, ডাক্তারের কোনো প্রবলেম নেই, সব ঠিক আছে, দুজনেই পুরো ফিট, তাও বেবি হচ্ছে না। তখন দেখবেন পঞ্চম স্থানে যদি নেগেটিভ প্ল্যানেট থাকে তখন আমাদের বেবি হয় না। তার জন্য একটা টোটকা বলছি, দেখুন মা কামাখ্যা আসবে, অবশ্যই হবে, তার সাথে যদি যা যা ট্রিটমেন্ট অবশ্যই করবেন। শুক্লাপক্ষে বা পূর্ণিমার সময় বা পঞ্চমী তিথি, সেই সময় কাজ করবেন। শ্বেত আকন্দ গাছের যে আমাদের মূল হয়, মূলটা নিয়ে আসবেন, নিয়ে এসে ভালোভাবে ধুয়ে যদি আপনি বাড়িতে পুজোর আসনে রেখে গণেশকে পূজা করবেন, ওং গাং গণেশাই নমঃ এর মন্ত্র 108 বার জপ করে স্বামী স্ত্রী 2জন সাদা সুতো সাদা কাঠ দিয়ে যদি আপনি যে কমল ধারণ করুন, মা কামাখ্যা আশীর্বাদে আপনারা সুখবর খুব তাড়াতাড়ি শুনবেন কিন্তু। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা পরের লাস্ট কমেন্টসে চলে যাচ্ছি। এটা পাঠিয়েছে শ্রেষ্ঠা বন্দ্যোপাধ্যায়। উনি বলছেন আমি অ্যাক্টিং ফিল্ডে খুব নাম করতে চাই, 5-6 বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে কাজ করছি, নিজেকে আরও সুন্দর বানাতে চাইছি, আমাকে যদি কোনো পরামর্শ দেন। মানে উনি বোধহয় ফেম, নাম, যশটা চাইছে। প্রথমত দেখো, নাম ফ্রেম ক্ষেত্রে প্রথম আমাদের হরোস্কোপ জায়গা আমার দেখতে হয়। শুক্র যদি পাওয়ারফুল না থাকে, শুক্র হচ্ছে আমাদের নাম ফ্রেম লাক্সারি, যে শুক্র যদি ভালো না থাকে তাহলে আমরা কখনো সাকসেসফুল সেই জায়গাটা পাবে হয় না। তো তার সবাইকে ক্ষেত্রে বলছি সাকসেসের লোকে অনেক হতে পারে, বাট তাতে কিছুটা পজিটিভ পাবেন।
তো একটা সিস্টেম করে নিতে হয়, প্রত্যেক দিন যদি আপনি যখন যখন চান করবেন, জলের সঙ্গে যদি আপনি কি মানে গোলাপ জল যেটা বলি আমি, জলের সাথে মিলিয়ে যদি চান করতে পারেন, তা শুক্র পজিটিভ হয়। 1 মাস যদি এইভাবে কন্টিনিউ করা, দেখবেন আস্তে আস্তে আপনি লোকের ভালোবাসা, নাম, প্রেম অবশ্যই পাবেন। বাহ, অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের হাতে একদম সময় নেই, বাট গুরুজি আপনাকে অবশ্যই কথা দিতে হবে, পরবর্তী কোনো এপিসোডে আপনি সময় দেবেন। ভালো থাকবেন। জয় মা কামাখ্যা।